হ্যাঁ স্যার, পাওয়া যাচ্ছে। দেখো তো আমরা আজকে দিনের বেলায় ক্লাসটা নিলাম। তো আগে তোমাদের বলে দেওয়া হয়েছিল যে বিশেষ কারণে আজকে রাতে যেহেতু ক্লাসটা নিতে পারছি না, তো যার কারণে আজকে দিনের বেলায় আমরা ক্লাসটা নিচ্ছি। তো সেখানে জয়েনের ক্ষেত্রেও দেখেছি অনেক কম সংখ্যা, যাই হোক প্রায় 41। তো সেক্ষেত্রে যাই হোক, কিছু করার নেই, তারা রেকর্ডেড ভিডিও দেখবে। আমরা বোটানি থেকে প্ল্যান্ট মরফোলজি টেক্সোনমি, ঠিক আছে, এবং আজকে যে প্রশ্নগুলো তোমরা দেখবে, মানে এই প্ল্যান্ট টেক্সোনমি এবং তোমার হচ্ছে কি প্ল্যান্ট মরফোলজি থেকে সাজেস্টেড যে কোশ্চেনগুলোকেই তুলে ধরা হয়েছে, ঠিক আছে, এবং কোশ্চেনের সংখ্যাটাও অনেক বেশি, ঠিক আছে, তোমরা দেখতে পাবে ক্লাসে। তো যাই হোক, তো তোমরা ক্লাস তোমার করার আগে দেখে নাও। আমরা বুধবার দিন, তাই তো তোমাদের আজকে রবিবার মানে কালকে সোমবার, সোমবারের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কি তোমাদেরকে বলে দিই, সোমবারটা মেনলি হচ্ছে কি আমাদের বোটানি থেকেই থাকে, তাই না, বোটানি থেকেই থাকে কিন্তু। হ্যাঁ, বোটানি থেকেই করলেই ভালো। তো তোমাদের প্লান্টস গ্রুপস কি হয়েছে? হ্যাঁ স্যার, প্ল্যান গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, প্লান্ট গ্রুপস হয়ে গেছে, 1 2 3 4 5 হয়েছে। আজকে ধরো তোমার মরফোলজি ট্যাক্সোনমি হবে, বাকি থাকলো চারটা আর তিনটে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি, হুম, স্যার প্যালিও বোটানিটাও হয়ে গেছে 10 পেলিও নাম্বারটা। পেলিও বোটানিটাও হয়েছে। তাহলে আমার মনে হয় প্ল্যান্ট ফিজিওলজিটা অনেকটা বড়, কারণ অনেক কিছু রয়েছে। তো তোমরা একটা কাজ করো, তোমরা চেষ্টা করো প্ল্যান্ট প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি দুটো একসঙ্গেই করে নাও। কারণ প্ল্যান্ট প্যাথো আর মাইক্রো দুটো হচ্ছে কি মানে কিছুটা হলেও সিমিলার আর কি, কিছুটাও না, মানে বলবো না যে পুরোটা সিমিলার। তো সেক্ষেত্রে তোমরা এটাই করো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমরা তাহলে হচ্ছে কি সোমবারের জন্য, না সোমবারের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, কালকে আবার ধরো রাতে ক্লাস রয়েছে, তাহলে একটা না হয় করে দিব, যদি তোমরা যেটা বলবে। মাইক্রোবায়োলজিটা করুন, মাইক্রোবায়োলজিটা। হ্যাঁ, শুধু তাহলে মাইক্রোবায়োলজিটাই থাক, ঠিক আছে, শুধু মাইক্রোবায়োলজিটাই থাক। স্যার মাইক্রোবায়োলজি নোটস গুলো দিয়ে দিয়েছিলেন তো আগে? না না, সেটা তো রয়েছে, আগে থেকে রয়েছে, তাও আজকে আমি দিয়ে দেবো, ক্লাসের পরেই দিয়ে দেবো, গ্রুপে অলরেডি দেওয়া ওকে স্যার। রয়েছে। হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে কি আমরা ক্লাসের পরে হচ্ছে কি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা কনফার্ম থাকলো তাহলে, মোটামুটি স্যার একটা ক্লাস মাইক্রোবায়োলজি থাকলো। নোট একটু ইংলিশে দিয়ে দেবেন আমাদের হুম? ইংলিশের গ্রুপে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দেবো। ইংলিশে নোট চাই? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। দেখো তাহলে হচ্ছে, দেখো তাহলে হচ্ছে কি আমরা মাইক্রোবায়োলজিটা আছে কি তোমার একটা মন্ডের জন্য, সোমবারের জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি, আর দেরি করব না, আমি যে চেষ্টা করছিলাম যাতে সবাই জয়েন হলো। স্যার একটা কথা বলছিলাম স্যার, হ্যাঁ, বলছি বলো। প্রিভিয়াস ক্লাসের যে নোটটা হলো আপনি টেলিগ্রামে এতে সেন্ড করেছেন না, ওটা ওপেন হচ্ছে না, বাকিদের কি হচ্ছে ওপেন? প্রিভিয়াস মানে হচ্ছে কি এই যে ইয়ে এমসিকিউ যে পিডিএফ, আমি তো দুবার তিনবার করলাম, হ্যাঁ তোমরা বলার পরে না আমি না আবার স্যার, করলাম। স্যার, টেলিগ্রামটা হচ্ছে না স্যার, টেলিগ্রামে হচ্ছে না স্যার, ওটা আমি হচ্ছে না স্যার। পড়তেই পারছি না ওটা। ঠিক আছে, আমি আমি তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, তার জন্য হোয়াটসঅ্যাপে দুবার পাঠিয়েছি আমি। ও আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, হোয়াটসঅ্যাপে দিয়েছেন। আমি দুবার, একবার নয় দুবার দিয়েছি, ওই দিনকে দিয়েছিলাম, পরের দিন তোমরা কিছুজন বলার জন্য আমি আবার দিয়েছি, ঠিক আছে তোমরা। ওকে স্যার। হ্যাঁ, যাই হোক, তাহলে হচ্ছে কি তোমাদের সোমবার দিন হচ্ছে কি দেখো, মন্ডেতে আমাদের মাইক্রোবায়োলজি এটা কনফার্ম থাকলো। আজকে তাহলে আমাদের ক্লাস হবে প্ল্যান্ট মরফোলজি এবং টেক্সোনমি, ঠিক আছে, আর আমি সময় নষ্ট করব না, চলে যাচ্ছি ক্লাসে। তো দেখো প্রথম যে কোশ্চেন রয়েছে, টেক্সোনমি শব্দটি যে বইতে ব্যবহার করা হয়েছিল তার নাম কি? টেক্সোনমি বইটি যে বইতে ব্যবহার করা হয়েছিল তার নাম কি? তো উত্তর হয়ে যাবে অপশন এ, সবাই অপশন এ বলছো, ঠিক আছে, সবাই অপশন এ বলছো, তাহলে থিওরি অফ এলিমেন্টারি ডিলা বোটানিকুই, ঠিক আছে, এই বইতে হচ্ছে কি তোমার ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল। দেখো নেক্সট কোশ্চেন, দেখো যে শ্রেণীবিন্যাসে উৎপত্তি ও অভিব্যক্তিজনিত সম্পর্কের উপর গুরুত্ব দেওয়া হয়, দেখতেই পাচ্ছ, উৎপত্তি মানে অরিজিন, অভিব্যক্তি মানে ইভলিউশন, ঠিক আছে, তাহলে
অভিব্যক্তি এবং অরিজিন বা উৎপত্তি এই সম্পর্কের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে আমরা কি বলি? অপশন বি তোমরা সবাই বলছো, ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন বা জাতিজনিগত শ্রেণীবিন্যাস। ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন বা যেটা হচ্ছে তোমরা জাতিজনিগত শ্রেণীবিন্যাসও বলতে পারো। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরে কোশ্চানে। শ্রেণীবিন্যাসের পরপর বিভিন্ন ধাপগুলি হলো, তার শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন পরপর ধাপগুলো থাকে সেগুলো কি কি? এটা সবাই পারবে তোমরা, তাই না? এটা সবাই তোমরা পারবে, কারণ হচ্ছে দেখো কিংডম থাকে প্রথমে, তারপরে থাকবে ডিভিশন বা হচ্ছে তোমার ফাইলাম, তাই না? তো এটা হচ্ছে কি তোমার রাজ্য, পর্ব, শ্রেণী, তারপর হচ্ছে ক্লাস, শ্রেণী, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ মানে অর্ডার, তারপর হচ্ছে তোমার ফ্যামিলি, জেনাস এবং হচ্ছে তোমার স্পিসিস। তাহলে সেই সাপেক্ষে তোমরা অপশন ডি এরটা সবাই বলছো, ঠিক আছে, সবাই পেরেছো। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? তো রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। দ্বিপদ নামকরণ হলো, দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার, এটা বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রবর্তন করেছিলেন। সেক্ষেত্রে একটি বিজ্ঞানসম্মত নাম যেখানে দুটি শব্দ থাকে, একটা জেনাস আর একটা স্পিসিস, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বিজ্ঞানসম্মত নাম মেঙ্গিফেরা ইন্ডিকা এল ডট এর ক্ষেত্রে এল শব্দটি হলো ল্যাটিন ভাষায় বোঝানোর জন্য, এল হলো বিজ্ঞানী লিনিয়াসকে বোঝানোর জন্য, এল একটি অপ্রয়োজনীয় অক্ষর, নাকি নামটি উল্টোভাবে বসবে, অর্থাৎ প্রথমে ইন্ডিকা এবং তারপর মেঙ্গিফেরা? তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? অপশন ডি এরটা। তোমরা জানো যে কোনো সায়েন্টিফিক নেমের পরে যে লেটারটা থাকে সেটা ওই যে বিজ্ঞানী এই নামটাকে প্রবর্তন করেছেন তার নামের ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল ফর্মে লেখা রয়েছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নিচের কোনটি সঠিক? ঠিক আছে, চারটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদেরকে বলতে হবে। নিচের কোনটি সঠিক? তো দেখো এখানে সঠিক বলতে দেখো আমরা যদি এখানে দেখি যে স্টেটমেন্ট গুলো বলা রয়েছে, তো সেক্ষেত্রে তার সাপেক্ষে তোমাদেরকে বলে রাখি যে প্রথম যে অপশনটা বলেছে 1990 খ্রিস্টাব্দে সর্বপ্রথম স্পিসিস প্লান্টারাম প্রকাশিত হয়, তাই না? তো এটা কি এটা নিশ্চয়ই সত্য নয়। স্পিসিস প্লান্টারাম কত সালে প্রবর্তিত হয়েছিল কি বলতে পারবে? 1753 স্যার। 1753 স্যার। 1753 খ্রিস্টাব্দের আগে। হ্যাঁ, 1753। কে প্রকাশ করেছিল, মানে কার লেখা বই? ক্যারোলাস লিনিয়াস। 1753 ক্যারোলাস লিনিয়াস, তাই না? ক্যারোলাস লিনিয়াস। তারপর দেখো তাহলে এই স্টেটমেন্টটা নিশ্চয়ই ভুল, এটা দেওয়া রয়েছে। অপশন বি তে বলছে আধুনিক যুগে বিরাট জীববৈচিত্র্যের শ্রেণীবিন্যাস করা সম্ভব হয়েছে, তাই না? তো বলছে আধুনিক যুগে বিরাট শ্রেণীবিন্যাস করা সম্ভব হয়েছে। তো এখানে যদি আমরা দেখি যে বর্তমান যুগে যদি আমরা দেখি তাহলে শ্রেণীবিন্যাস কোনোভাবেই পারফেক্টলি কেউ কিন্তু বলতে পারবে না যে সেটা সর্বশেষ, তাই না? কারণ ক্লাসিফিকেশন এমন একটা জিনিস টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। তাহলে এটাও কমপ্লিট যে সত্য বলে আমরা ধরতে পারবো না। লিনিয়াসের প্রবর্তিত শ্রেণীবিন্যাসের হায়ারার্কি 7টি ধাপ ছিল, ওই যেটা বললাম রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। তাহলে এটা মোটামুটি 7টা প্রধান ধাপ ছিল, এটা আমরা ধরতে পারি।
তাও আমরা অপশন ডি এরটা দেখে নিই। জেনারেল প্ল্যান্টারাম পুস্তকটি প্রকাশিত হয় 1 মে 1953। তো জেনারেল প্ল্যান্টারাম কবে প্রকাশিত হয়েছিল? 1750 এটা আমরা বলেছিলাম যে এটা 53 না করে 1750 করো। এবং এই জেনারেল প্ল্যান্টারাম কে রচনা করেছিল? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস দুটোই লিখেছিলেন। না স্যার বেন্থাম হুকার হবে। এটা হচ্ছে কি তোমার সিস্টেম বেন্থাম। সিস্টেমের এইটা স্যার জেনারেল প্ল্যান্টারাম বেন্থাম জেনারেল হুকার। প্ল্যান্টারামটা স্যার বেন্থাম হুকার হবে। আর সিস্টেমানাচুরি পিসিস প্ল্যান্টারাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। 1758। 1758। হ্যাঁ 1758। জেনারেল প্ল্যান্টারাম 1737 না? না, ওটা 1737। তোমার প্ল্যান্টারাম 1737 হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, আর 1862 হলো সেটা বেন্থাম আর হুকার। দেখো, তো সেক্ষেত্রে জেনারেল প্ল্যান্টারাম হচ্ছে কি, এই যে সাল যেহেতু ভুল রয়েছে, তোমার হচ্ছে কি এখানেও স্টেটমেন্টটা আমরা সত্য করব না। আর যেহেতু হচ্ছে প্রধান 7টি স্টেপ ছিল, তো সেই সাপেক্ষে ধরলে আমরা অপশন সি এর সঙ্গে যাওয়া উচিত। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওটা কি 1750 হবে? 1750 বলতে এর অনেকগুলো, মানে যে কোনো একটা কি এডিশন চেঞ্জ, মানে তোমার হচ্ছে কি কি বলে মডিফিকেশন হয় আর কি। তো মানে প্রকাশনী সংস্করণ। সংস্করণ, হ্যাঁ সংস্করণ হচ্ছে কি চেঞ্জ হয় আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে যতগুলো তোমরা সাল বলছো কবে এগুলো একটা হয়েছিল করে না? সংস্করণ। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, জাতিজনিগত শ্রেণীবিন্যাস সর্বপ্রথম কোন পুস্তকে প্রকাশিত হয়? জাতিজনিগত মানে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এটা কোন বইতে বা কোন পুস্তকে পাবলিশ করা হয়? তাহলে এটা সবাই তোমরা জানো যে যেহেতু জাতিজনিগত, তাহলে উত্তর হয়ে যাবে ডাই নেচুরিয়ান ফ্লানজেন ফ্যামিলিয়ান। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এর সঙ্গে সাপ্লিমেন্টারি হিসাবে তোমরা কি বলতে পারবে ট্যাক্সোনমি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এটা কার লেখা বই? অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। উডল্যান্ড। উডল্যান্ড। ট্যাক্সোনমি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস। স্যার হাচিনসন হবে। হাচিনসন হবে স্যার, হাচিনসন। হ্যাঁ, এটা হচ্ছে কি হাচিনসন হবে, হাচিনসন। কনকুইস্টেরটা কি ছিল স্যার? কনক্লুস্টার দেখতে হবে নাম। আপাতত এটা মনে রাখো যে কনকুইস্টেরটা স্যার ইন্টিগ্রেটেড সিস্টেম অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস ছিল। আচ্ছা, ওটা কনফার্ম করে বলতে হবে। ঠিক আছে, আমি দেখে বলবো না হয়। তাহলে বর্তমান তোমরা মনে রাখো যে হাচিনসন যেটা আছে কি ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যেটা তোমার হচ্ছে কি এটা করেছিলেন। আর এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ জাতিজনিগত শ্রেণীবিন্যাস, এটা ডাই নেচুরিয়ান ফ্লানজেন ফ্যামিলিয়ান। আইসিবিএন এর পুরো নাম কি? আইসিবিএন এর পুরো নাম কি? আইসিবিএন এর পুরো নাম কি? যদিও এটা পুরানো, মানে পুরো নাম এখন চেঞ্জ হয়েছে, তাও চেঞ্জ মানে এই 4টা অপশনের সাপেক্ষে যদি আমরা দেখি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার এখন একটু চেঞ্জ হয়েছে ফর এলগি, তোমার হচ্ছে ব্রায়োফাইট, টেরিডোফাইট এন্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এই নামটা ঝুঁকেছে, কিন্তু পুরানো নাম অনুযায়ী অপশন বি একটা হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভুল? কোনটা ভুল স্টেটমেন্ট সেটা আমাদেরকে বলতে হবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভুল সেটা আমাদেরকে বলতে হবে। দেখো, তাহলে এখানে তোমাদের উত্তর কমপ্লেক্স দেখতে পাচ্ছি, কারণ অনেকে বি, সি, আবার এ সব রকম বলছো তোমরা। দেখো, এখানে বলছে শ্রেণীবিন্যাসের তথ্য এবং ব্যবহারই হলো ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাসে যদি শুধুমাত্র অঙ্গ সংস্থানী বৈশিষ্ট্য ব্যবহার হয় তাকে বলা হয় আলফা ট্যাক্সোনমি। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি প্রজাতিকে নিয়ে গঠিত গোষ্ঠীকে আমরা গোত্র বা ফ্যামিলি বলি। জীবের দ্বিপদ নামকরণে গণ এবং প্রজাতির নামে দুটি ব্যবহার করা হয়, তাকে দ্বিপদ নামকরণ বলা হয়। তো এখানে দেখো ডিএডটা তো হবে না, তোমরা বুঝতে পেরেছো, কারণ ডিএড স্টেটমেন্টটা একদম সঠিক রয়েছে, সবাই সেটা তোমরা বুঝতে পারছো, তাই না? বাকি যে অপশনগুলো রয়েছে তোমাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি করছে, তার কারণে তোমরা অনেক অপশনগুলোই বলছো। তো এখানে দেখো, এখানে তোমরা এই যে পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি প্রজাতি, ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই দেখলে যে জেনাস
স্পিসিস, তার আগে ছিল হচ্ছে কি তোমার ফ্যামিলি জেনাস স্পিসিস। তো সেক্ষেত্রে দেখো পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি প্রজাতিকে নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হচ্ছে গোত্র। এই যে গোষ্ঠী তৈরি হচ্ছে এটাকে আমরা কি বলি, এটা আমরা হচ্ছে কি গণ দেখো বলে। গণ বলি, ঠিক আছে, গণ বলি। আচ্ছা, টেক্সোনমি তথ্য এবং ব্যবহারই হলো টেক্সোনমি, ঠিক আছে। টেক্সোনমিতে আমরা তিনটে কাজ করে থাকি, একটা হচ্ছে কি তোমার আইডেন্টিফিকেশন, নমেনক্লেচার এবং ক্লাসিফিকেশন, এই তিনটে হচ্ছে কি আমরা কাজ করে থাকি, তাই না? আইডেন্টিফিকেশন, নমেনক্লেচার এবং ক্লাসিফিকেশন। আর অপশন বি তে বলছে শ্রেণীবিন্যাসে শুধু যদি অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা কাজ করতাম তাকে আলফা টেক্সোনমি বলে, তাই না? এটা হচ্ছে কি সত্য, ঠিক আছে। বাকি পড়ে থাকলে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে অপশন এটাও সঠিক নয়, অপশন সি এরটাও সঠিক নয়। তো তোমরা এ আর সি এর সঙ্গে যাও, ঠিক আছে, কারণ বাকি বি আর ডি একদম সঠিক রয়েছে। তোমরা এ আর সি এর সঙ্গে যাও। আর তবে হচ্ছে কি মোস্ট প্রবাবলি যদি তোমরা দেখো তাহলে সি এর মানে এরটা বলছে যদি শ্রেণীবিন্যাসের তথ্য এবং ব্যবহারই হলো টেক্সোনমি, তো কিছুটা কাছাকাছি হলেও সেম আর কি। তো তোমরা একটা সি এর সঙ্গে যাও, ঠিক আছে। বাকিরা তোমরা কি বলছো বলো। আমি যতটুকু দেখতে পাচ্ছি অপশন সি এরটাই মোস্ট হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর বলে করাটা ঠিক হবে। বাকিরা কি বলছো তোমরা? স্যার এটাও তো ভুল। হ্যাঁ, এটা হচ্ছে কি কাছাকাছি যেহেতু রয়েছে, দেখো শ্রেণীবিন্যাসের কাজটা তো আমরা ক্লাসিফিকেশন তোমার টেক্সোনমিতে করে থাকি, যদিও পুরোটা হচ্ছে কি সত্য নয়, কারণ সেখানে আইডেন্টিফিকেশন, নমেনক্লেচার, ক্লাসিফিকেশন। তো শ্রেণীবিন্যাসের তথ্য এবং ব্যবহার যখন শ্রেণীবিন্যাস আমরা করছি তাহলে সেখানেও তো তার নামকরণ ব্যাপারটা বা আইডেন্টিফিকেশন ব্যাপারটা চলে আসছে, তাই না, আনুষঙ্গিক ভাবে চলে আসছে। তো সেক্ষেত্রে পুরোটাই যে ভুল আমরা বলতে পারবো না। তো এখানে আমরা অপশন সি এর সঙ্গে যাওয়াটাই ঠিক হবে আর কি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। টাইপ স্পেসিমেন বলতে কি বোঝায়? যে উদ্ভিদ নমুনাকে হার্বেরিয়ামে সংরক্ষিত করা হয়, যে উদ্ভিদ নমুনাকে ধ্বংস করা হয়, না যে উদ্ভিদ নমুনাকে ঔষধ প্রস্তুতির জন্য ব্যবহার করা হয়, যে উদ্ভিদ নমুনাকে বাগানে চাষ করা হয়। তাহলে উত্তর হবে কি অপশন এ, যে উদ্ভিদ নমুনাকে আমরা হার্বেরিয়ামে সংরক্ষিত করে রাখি তাকে বলা হয় টাইপ স্পেসিমেন। অগ্রাধিকার বা প্রায়োরিটি অফ প্রিন্সিপাল অফ প্রায়োরিটি বলতে কি বোঝায়? সর্বপ্রথম দেওয়া বৈধভাবে প্রকাশিত নাম, 1753 সালের আগে দেওয়া দ্বিপদ নাম, নাকি গোত্রের নাম অনুযায়ী গণের নাম, প্রথম বিজ্ঞানীর নাম যা দ্বিপদ নামের পরে লেখা হয়। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ, কোনো ডাউটের কোনো মানে জায়গা নেই এখানে। সর্বপ্রথম দেওয়া যে বৈধ নাম সে প্রকাশিত করা হয় তাকে বলা হয় প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। দ্য ফ্যামিলিজ অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস, তাই না, দ্য ফ্যামিলিজ অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তো এটা উত্তর হবে কি অপশন এ, জন হাচিনসন। ফ্যামিলিজ অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, জন হাচিনসন। পৃথিবীর বৃহত্তম হার্বেরিয়ামের নাম কি? আমাদের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হার্বেরিয়াম তোমরা জানো যে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ইংল্যান্ডের কিউতে রয়েছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি এখানে আমাদের ভারতবর্ষে বলতো তাহলে সবচেয়ে বড় হার্বেরিয়ামের নাম কি হতো? স্যার যদি আমাদের সেন্ট্রাল ভারতে ন্যাশনাল হার্বেরিয়াম। হার্বেরিয়াম। শিবপুরে যেটা আছে। হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে নেক্সট কোশ্চেন দেখো, একটি হার্বেরিয়াম সিডের আকৃতি মাপ কেমন হয়? একটা হার্বেরিয়াম সিডের আকৃতির মাপ কেমন হয়? হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার দেখো যদি সেন্টিমিটারে যেহেতু দিয়েছে, এটা অনেক সময় দেখবে 29x42 দেওয়া থাকে, ঠিক আছে। তো তোমরা যেহেতু কাছাকাছি রয়েছে অপশন বি এরটার সঙ্গে যাবে, ঠিক আছে। 29x42 অনেক সময় মেনশন করা থাকে, তোমরা কাছাকাছি দেখে করবে আর কি। চলো নেক্সট কোশ্চেন দেখো। ডি দাগেরটা কি আছে? ডি এর টাকে তো কেন কোনো ভ্যালু নেই না, মানে কোনো ইউনিট নেই, ইউনিট না থাকার জন্য তাকে আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, দ্বিগুচ্ছ পুংকেশর বা ডাইডেলফাস কোন গোত্রের বৈশিষ্ট্য? দ্বিগুচ্ছ পুংকেশর এরকম করে থাকে না, দ্বিগুচ্ছ পুংকেশর। কার বেশি? তাহলে এটা উত্তর হয়ে যাবে কি ফেবেসি। একটু টাইপ করে জানাবো বাবা। তাহলে ফেবেসি ফ্যামিলির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? দ্বিগুচ্ছ পুংকেশর বা ডাইডেলফাস স্টেমেন আমরা দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটাও হায়ারার্কি সিকোয়েন্স দিয়েছে, কিন্তু এখানে ট্রাইব বা সিরিজ ব্যাপারটা চলে এসেছে, তো এখানে একটু পাল্টানো হয়েছে। তো
এটা সাপেক্ষে তোমরা বলো কোনটা হবে। হ্যাঁ, ডি এরটা ঠিক হবে। ফ্যামিলির পরে ট্রাইব, ট্রাইব পরে জেনাস, তারপরে সিরিজ, তারপরে ভ্যারাইটি, অপশন ডি। আচ্ছা, স্পেডিক্স পুষ্পবিন্যাস কোথায় পাওয়া যায়? মরাস এসপি, মুসা এসপি, ডেলোনিক্স এসপি, কোরিয়েন্ড্রাম এসপি। তো তোমরা জানো স্পেডিক্স হচ্ছে কি কলাকেসিয়া বা তোমার হচ্ছে কি মুসা প্যারাডিসিয়ানা, মানে কলাকেসিয়া মানে কচু, কচু, তারপর হচ্ছে কি তোমার যেটাকে আমরা বলি কলা, এই ঠিক আছে, এই সমস্ত ওল ঠিকানা থাকে। ওল তো এদের ক্ষেত্রে দেখা সুপারি। যায়, হ্যাঁ, তাহলে সুপারি, এদের ক্ষেত্রে স্পেডিক্স আমরা দেখতে পাই, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। স্পেডিক্স পুষ্পবিন্যাস মানে স্পেডিক্সটা হচ্ছে কি তোমার টাইপস অফ ইনফ্লোরিসেন্স, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে অপশন বি এর সঙ্গে যাব। পেপাস দেখা যায় না? হ্যাঁ দেখা যায় তো, ওটা এই জন্য তো উত্তরটা হলো। পেপাস কিসের রূপান্তর? পেপাস বৃতি, দলমণ্ডল, গর্ভকেশর, উপবস্ত্র। তাহলে এখানে উত্তর হবে, এই মমিতা বাবা, ক্যালিক্স। কি করো? স্যার দেখো বৃতির তাহলে ইংলিশ কি হবে? বৃতি হচ্ছে কেলিক্স, বৃতি হচ্ছে কি তোমার কেলিক্স, এটা হচ্ছে কি তোমার করোলা, এটা হচ্ছে কি তোমার কার্পেল বা পিস্টিল, আর উপপত্র হচ্ছে কি তুমি বলতে পারো এপিকেলিস আর কি। তো সেক্ষেত্রে পেপাসটা হচ্ছে কি তোমার উত্তর হবে, বৃতির হচ্ছে কি তোমার রূপান্তর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। ইমাস্কুলেশন বলতে কি বোঝায়? ইমাস্কুলেশন বলতে আমরা কি বুঝি? তাহলে একটি উভলিঙ্গ ফুল বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থেকে পুংকেশর বা স্টেমেনটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, দিয়ে তাকে ইউনিসেক্সুয়াল ফিমেল ফ্লাওয়ারে কনভার্ট করি, তাকে আমরা কি বলি? ইমাস্কুলেশন বলি। আচ্ছা, কোন গোত্রে মুক্ত পার্শ্বীয় উপগোত্র পাওয়া যায়? উপগোত্র না করে এটাকে প্লাসেন্টেশন করে দাও, ঠিক আছে, প্লাসেন্টেশন। কোন ফ্যামিলিতে মুক্ত পার্শ্বীয় বা ফ্রি ল্যাটেরাল আমরা প্লাসেন্টেশন দেখতে পাই? প্লাসেন্টেশন, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে কি? কেরোফাইলিসি, ঠিক আছে, অপশন ডি করে দাও। যেহেতু প্লাসেন্টেশন করা হলো তাহলে হচ্ছে কেরোফাইলিসি। ডায়ান্থাস, এক্সাম্পল হবে কি ডায়ান্থাস, এর মধ্যে কি পড়ছে? ডায়ান্থাস। চলো নেক্সট দেখো। পুষ্পপুট এর প্রতিটি অংশকে আমরা কি বলি? সেপাল তো হবে না, কারণ এটা হচ্ছে কেলিক্সের একটা ইউনিটকে আমরা কি বলি? সেপাল। পেটাল হচ্ছে করোলার প্রত্যেকটা ইউনিটকে আমরা বলি পেটাল। ব্রেকড হবে না, টেপাল। টেপাল হচ্ছে কি তোমার এরিয়ান বা পুষ্পপুটের প্রত্যেকটা অংশকে আমরা কি বলি? টেপাল বলি। নিচের কোন ক্ষেত্রে ট্রাইমেরাস ফুল দেখা যায়? একবীজপত্রী ফুলে, দ্বিবীজপত্রী ফুলে, নাকি কিছু একবীজপত্রী ও কিছু দ্বিবীজপত্রী, নাকি কয়েকটি প্রজাতিতে? তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, তাই না? অপশন এ। আর যদি দ্বিবীজপত্রী হতো, কিরকম? ট্রাইমেরাস মানে হচ্ছে কি মানে ফুলের মধ্যে বৃতি দলমণ্ডলের সংখ্যা 3 বা 3 গুণিতক, 3 বা 3 গুণিতক, মানে 3 বা 3x, মানে 6 হতে পারে, 9 হতে পারে, 12 হতে পারে পুষ্পস্তবকগুলো, ঠিক আছে। সেপাল কিংবা পেটালের সংখ্যা 3 বা 3 গুণিতক হলে ট্রাইমেরাস। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হচ্ছে কি টেট্রা বা পেন্টামেরাস, টেট্রামেরাস, টেট্রা বা পেন্টামেরাস। চলো নেক্সট কোশ্চেন দেখো। সিনজেনেসিয়াস পুংকেশর বলতে কি বোঝো? সিনজেনেসিয়াস পুংকেশর বলতে আমরা কি বুঝি? দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ, পুংধানি যুক্ত, ঠিক আছে। এই পুংধানি গুলো কি হবে? এরকম করে যুক্ত থাকবে, পুংধানি গুলো এরকম যুক্ত থাকবে, পুং মুন্ড গুলো এরা হচ্ছে এরকম করে মুক্ত থাকবে। তো এরকম এটাকে আমরা কি বলি? সিনজেনেসিয়াস। এটা কোন ফ্যামিলিতে দেখা যায়? কি বলতে পারো? কুকিউকার বেটেছি। এটা হচ্ছে না, কি করবে না, ওটা হচ্ছে গাইনান্ড্রাস। অ্যাস্টারেসি হবে স্যার, এটা হচ্ছে কি অ্যাস্টারেসি। অ্যাস্টারেসি, অ্যাস্টারেসি।
অ্যাস্টারেসি ফ্যামিলিতে আমরা দেখতে পাই, যেমন সানফ্লাওয়ার টানফ্লাওয়ার ক্ষেত্রে দেখা যায় সিনজেনিসিয়াস। দেখো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি ফুলের উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য? হাইপোগাইনাস, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এপোকার্পি নাকি জাইগোমর্ফিক? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি। যদি ফ্লাওয়ারটা জাইগোমর্ফিক হয়, তোমরা জানো ফ্লাওয়ারকে আমরা অ্যাক্টিনোমর্ফিক, জাইগোমর্ফিক এবং অ্যাসিমেট্রিতে ভাগ করি, তাই না? অ্যাক্টিনোমর্ফিক মানে বহু প্রতিসম, জাইগোমর্ফিক মানে এক প্রতিসম। তাহলে জাইগোমর্ফিক ফ্লাওয়ার হচ্ছে এক প্রতিসম, তারা হচ্ছে তোমার একটু অ্যাডভান্স হয় বাকিদের তুলনায়। যদি ডিম্বাশয় অবস্থান বৃত্তাংশে, দলাংশে ও পুংকেশরের নিচে হয়, মানে সবচেয়ে নিচে থাকবে ডিম্বাশয়, তাকে আমরা কি বলি? এপিগাইনাস, পেরিগাইনাস, মেসোগাইনাস নাকি মেটাগাইনাস? উত্তর হয়ে যাবে অপশন এ, এপিগাইনাস। ঠিক আছে, মানে একদম নিচে থাকবে। আর এর ওভারিটাকে কি বলা হয়? এর ওভারিটাকে আমরা বলি কি? ইনফেরিয়র। ইনফেরিয়র 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 ওভারি। ঠিক আছে, একদম নিচে যেহেতু রয়েছে। চলো নেক্সট দেখো, পলিডেলফাস শব্দটি কার সঙ্গে জড়িত? দোলাংশ, বৃত্তাংশ, পুষ্পপুট, পুংকেশর। পলিডেলফাস, পলিডেলফাস মানে এরকম অনেকগুলো গুচ্ছাকারে থাকবে, পুংকেশর গুলো অনেকগুলো গুচ্ছাকারে থাকবে, তাহলে অবভিয়াসলি স্টেমেন বা পুংকেশর এটার সঙ্গে চলে আসবে, স্যার তাই এটা না? কি রুটেসি ফ্যামিলিতে? হ্যাঁ, রুটেসির ক্ষেত্রে দেখা যায়। ফণিমনসার চ্যাপ্টা রসালো কাণ্ডকে কি বলা হয়? ফাইলোক্লেট, ক্লেডোফিল, ক্লেডোট, ফাইলোট। এদের মধ্যে কম্বিনেশন করে দেখো কোনটা, কোন উত্তরটা হবে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি একটা। কেন? দেখতেই পাচ্ছ তোমরা, ফাইলোক্লেট এবং ক্লেডোফিল, যেহেতু সেখানে ক্লোরোফিল থাকে, ফটোসিনথেসিস করতে পারে, এই জন্য আমরা অপশন ডি এরটাকেই অ্যান্সার করে আসবো। বেনথাম এন্ড হুকার রচিত পুস্তকটার নাম কি? স্পিসিস প্ল্যান্টারাম, সিস্টেমা নেচুরি, জেনারা প্ল্যান্টারাম নাকি সবগুলো? তো সবাই এটা পারবে, কারণ তোমরা প্রথমেই বলছিলে যে জেনারা প্ল্যান্টারাম হচ্ছে কি বেনথাম হুকারের লেখা। ঠিক আছে, জেনারা প্ল্যান্টারাম কার লেখা? বেনথাম হুকারের লেখা। বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এর প্রবক্তা কে? লিনিয়াস, মেমার, ক্যান্ডল নাকি কেউই নয়? তাহলে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টের প্রবক্তা হচ্ছে দেখো মেমার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যুক্ত পরাগদণ্ড ও মুক্ত পরাগদণ্ড ও যুক্ত পরাগধানী সহিত দলগ্ন পুংকেশর দেখা যায় অ্যাস্টারেসি, সোলানেসি, লিনিয়েসি নাকি পোয়েসি? যুক্ত পরাগদণ্ড বলেছে, আর হচ্ছে তোমার মুক্ত, আর যুক্ত পরাগধানী একটু আগেই হলো। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ। আর এই কন্ডিশনকে আমরা কি বলি? যেহেতু যুক্ত পরাগদণ্ড বলে দিয়েছে ইনজেনেসিয়াস। আর মুক্ত, আর এটাকে সিনজেনেসিয়াস। চলো নেক্সট কোশ্চেন দেখো, সিনগেমি হলো গেমেট দ্বয়ের মিলন, নাকি সাইটোপ্লাজমের মিলন, নাকি একই প্রকার দুটি স্পোরের মিলন, নাকি দুটি পৃথক আকৃতির স্পোরের মিলন? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ, তাই না? গ্যামেটেড মিলন, যেটাকে আমরা নর্মালি কি বলি না, তোমার সিনগেমিকে আমরা কি বলি গো? নিষেক। হ্যাঁ, যেটাকে আমরা নর্মাল নিষেক দেখে পাই, দুটো গেমেট মানে মেল গেমেট আর ফিমেল গেমেটের যে মিলন। কোন গুপ্তবীজী উদ্ভিদের মাইক্রোস্পোর মাদার সেল বা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n সমান 24? মাতৃকোষ বলেছে মানে 2n সমান 24 বলেছে। তাহলে শস্য কোষে যেহেতু গুপ্তবীজী বলে দিয়েছে, গুপ্তবীজীর শস্য কেমন হয় গো? শস্য হচ্ছে 3n হয়। তাহলে এখানে তুমি বার করে নাও n সমান কত হবে? 12 হবে। আর এখানে 3 × 12 সমান 12 × 36 হবে। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। সবাই বুঝতে পারলে? যদি এখানে মাইক্রোস্পোর মাদার সেল দেয়, তাহলে সেটা হচ্ছে ডিপ্লয়েড নেচার, তাহলে সেটা হচ্ছে তোমার 24, তাহলে n সমান কত হবে? 12 হবে। আর উত্তর চেয়েছে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা, তাহলে শস্য হচ্ছে কি তোমার 3n, তাহলে 3 × 12 সমান হচ্ছে কি 12 × 36। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ইতর পরাগযোগ হলো অটোগেমি, সেসমোগেমি, ক্লিস্টোগেমি, অ্যালোগেমি।
ইয়েস, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ইতর পরাগজকে আমরা অ্যালোগেমি বলতে পারি। ইতর পরাগজ মানে হচ্ছে ক্রস পলিনেশন। চলো নেক্সট দেখো, ভ্রূণস্থলী বা এমব্রায়োসেক বা ভ্রূণস্থলী হলো মেগাস্পোরাঞ্জিয়াম, স্ত্রী গেমেটোফাইট, মেগাস্পোর নাকি মাইক্রো গেমেটোফাইটস? ভ্রূণস্থলী যেহেতু বলেছে না, তাহলে উত্তর কি হবে? অপশন বি একটা হবে, স্ত্রী গেমেটোফাইট, তাই না? স্ত্রী গেমেটোফাইট মানে তোমার হচ্ছে কি ফিমেল গেমেটোফাইট ডেভেলপমেন্ট যখন হয় তখন আমরা এমব্রায়োসেক বা ভ্রূণস্থলী দেখতে পাই। অ্যানথেসিস পদ্ধতিটি হলো পরাগধানীর বৃদ্ধি, পরাগরেণুর উৎপত্তি, পুষ্পমুকুলের পরিস্ফুটন, গর্ভমুণ্ড দ্বারা পরাগরেণু বলো তো গৃহীত। বেরিয়ে আছে আর কি পরবে, কি করে জামা এই অনুপমা প্যান্ট একটা বাবা, পরবে আর কি পরবে? অনুপমা ক্লাস করছো তুমি, একটু মিউট করে কথা বলো তুমি, তাই না? স্যান্থেসিস ব্যাপারটা একটু বলবেন? হ্যাঁ, এনথেসিস মানে তোমার হচ্ছে কি এন্থারের মধ্যে যে তোমার কি বলবো যে হচ্ছে কি তোমার পোলেন তৈরি হয় সেই পদ্ধতিটাকে বলা হয়, ঠিক আছে? এনথেসিসের ক্ষেত্রে কি হয় না, পরাগরেণুর উৎপত্তিটাকে আমরা এনথেসিস বলি। যখন তোমার একটা স্টেমেনের ক্ষেত্রে দুটো পার্ট থাকে তোমরা জানো, উপরটাকে আমরা বলি এন্থার, নিচেরটাকে বলা হয় ফিলামেন্ট। ফিলামেন্ট। তো এই এন্থারের মধ্যে তোমরা জানো নর্মালি সবচেয়ে ইনার সেল যেটা থাকবে স্পোরোজেনাস টিস্যু, তো তারাই পরবর্তীকালে মাইক্রোস্পোর মাদার সেল হিসাবে কাজ করবে, ওখানে মিওসিস হয়, দিয়ে মানে মাইক্রোস্পোর তৈরি হয়। মাইক্রোস্পোর গুলো যখন হচ্ছে কি তোমার মাইক্রোস্পোর ইজ দ্য ফার্স্ট সেল অফ দ্য মেল গেমেটোফাইট, দেন মাইক্রোস্পোর যখন ডেভেলপমেন্ট হয় সেখান থেকে মেল গেমেটোফাইট হচ্ছে কি তৈরি হবে, দিয়ে সেখান থেকে পোলেন গ্রেন তৈরি হবে। তো সেই যে তৈরির উৎপত্তি পদ্ধতিটাকে আমরা অ্যানথেসিস বলি। পেরিস্পার্ম কি? পেরিস্পার্ম বলতে আমরা কি বুঝি? ভ্রূণস্থলীর বাইরের অংশ, ভ্রূণপোষকের অবশিষ্টাংশ, নাকি ক্ষয়প্রাপ্ত গৌণ নিউক্লিয়াস, নাকি ক্ষয়প্রাপ্ত সহকারী কোষ? তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, ভ্রূণপোষকের অবশিষ্ট অংশটাকে আমরা কি বলি? পেরিস্পার্ম বলি। ডিম্বগ্রন্থ দিয়ে পরাগরাণী প্রবেশ করলে তাকে আমরা কি বলি? চেসমোগেমি, মেসোগেমি, পরোগেমি, সিউডোগেমি? যখন হচ্ছে কি দেখো, যখন পরাগ যোগ হয় তারপর যখন নিষেকের জন্য পরাগনালী বা পোলেন টিউব যখন ডিম্বগ্রন্থ বা মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করে তখন তাকে আমরা বলি পরোগেমি। যদি ডিম্বক মূল বা চেলাজা দিয়ে প্রবেশ করে তখন তাকে বলা হয় চেলাজোগেমি। আর যখন ডিম্বক প্রাচীর দিয়ে প্রবেশ করে তখন তাকে বলা আছে মেসোগেমি। তাহলে এখানে উত্তর হয়ে যাবে পরোগেমি। সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস কেমন হয়? সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস কেমন হয়? উত্তর হয়ে যাবে অপশন সি, ট্রিপ্লয়েড হয়, তাই না? ট্রিপ্লয়েড প্রকৃতির হয়, শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড প্রকৃতির হয়। 100টি ডিম্বাণু সৃষ্টি করতে গেলে কতগুলি স্ত্রী মাতৃকোষ প্রয়োজন? 100টি ডিম্বাণু তৈরি করতে গেলে কতগুলি স্ত্রী মাতৃকোষ প্রয়োজন হবে? দেখো তো, ডিম্বাণু হচ্ছে দেখো ভালো করে শোনো, যে একটা স্ত্রী মাতৃকোষ মানে যেটা 12 স্ট্রাকচার থেকে তোমরা জানো যে যখন মিওসিস হয় 4টা তৈরি হয়, তার মধ্যে 3টে নষ্ট হয়ে যায়, একটা অ্যাক্টিভ থাকে, ওটা হচ্ছে কি মেগাস্পোর। দিয়ে সেখান থেকে তোমরা জানো যে পরপর 3বার মাইটোসিস করবে, দিয়ে 8 নিউক্লিয়াস 7 সেল তৈরি করে। সেই 7 সেলের মধ্যে একটা সেল হচ্ছে কি তোমার, সেটা কি নাম হয়? তার নাম হয় এগ তৈরি করে। তো এখানে এগ বা ডিম্বাণু বলেছে, আমি আবার বলছি, রিপিট করছি, যারা তোমরা বোটানি ব্যাকগ্রাউন্ড নয় তোমরা হয়তো বুঝতে নাও পারো, এই জন্য আমি আবার বলছি যে একটা ডিপ্লয়েড তোমার মাতৃকোষ, স্ত্রী মাতৃকোষ যখন মিওসিস হয় 4টি মেগাস্পোর তৈরি করে, এগুলো হচ্ছে মেগাস্পোর। তো তার মধ্যে 3টে ডিজেনারেট বা নষ্ট হয়ে যায়, একটা অ্যাক্টিভ থাকে, ওটা পরপর 3 টাইমস মাইটোসিস করে 8টা নিউক্লিয়াস এবং 7টা সেল তৈরি করে, তার মধ্যে একটা সেল বা একটা নিউক্লিয়াস হচ্ছে কি ডিম্বাণু নামে পরিচিত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে একটা মাতৃকোষ থেকে একটাই ডিম্বাণু তৈরি হয়। তাহলে এখানে 100টি ডিম্বাণু থেকে তৈরি করতে গেলে কটা মাতৃকোষ প্রয়োজন হয়? সবাই যে বুঝতে পেরেছো, তাহলে এবারে 100টি লাগবে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো,
শামুকের মাধ্যমে পরাগযোগ ঘটলে তাকে আমরা কি বলি? মেলাকোফিলি, এন্টামোফিলি, কাইরোপটেরোফিলি নাকি অর্নিথোফিলি? তো তোমরা বুঝতেই পারছো, অর্নিথোফিলি মানে হচ্ছে কি পাখি, কাইরোপটেরোফিলি মানে হচ্ছে বাদুড় বা বেট, এটা হচ্ছে কি তোমার বার্ডস। এন্টামোফিলি মানে হচ্ছে তোমার পতঙ্গ মানে ইনসেক্ট। ইনসেক্ট। আর যদি মেলাকোফিলি মানে হচ্ছে কি শামুক। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। স্যার শামুক ভার্টিসিলেস স্নেল হবে তো? স্নেল, হ্যাঁ। ভার্টিসিলেস্টার ইনফ্লোরেসেন্স occurs in সোলানেসি, কিউকার, তোমার ক্রুসিফেরি, ফেবেসি নাকি লেবিয়েটি? ভার্টিসিলেস্টার কোথায় দেখা যায়? তাহলে তোমরা জানো রক্তদ্রবণ শ্বেতদ্রবণের ক্ষেত্রে দেখা যায়, এরা লেবিয়েটির মধ্যে পড়ছে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। সায়াথিয়াম ইনফ্লোরেসেন্স ইজ ফাউন্ড ইন দ্য ফ্যামিলি অফ, এটা কোনো কারণে অপশনটা উঠেনি এখানে, কম্পোজিটি বা অ্যাস্ট্রোডেসি, সোলানেসি নাকি ইউফোরবিয়েসি? তো সায়াথিয়াম তোমরা কোথায় দেখতে পাবে? ইউফোরবিয়েসির ক্ষেত্রে। চলো নেক্সট কোশ্চেন দেখো। An inflorescence having sessile flowers, a flattened receptacle and an involucre of bract each dash, capitulum, hypenthodium, umbel নাকি spikelet? দেখতেই পাচ্ছ ইনফ্লোরেসেন্স এর ক্ষেত্রে সেসাইল ফ্লাওয়ার থাকবে। সেসাইল ফ্লাওয়ার কাকে বলি কি বলতে পারবে? বৃতির উপর ডিপেন্ড করে বলা হয়, কি বলতে পারবে? বৃন্তযুক্ত আর বৃন্তবিহীন, তাই না? স্যার তো যখন অবিন্ত পুষ্প জন্মায়, হ্যাঁ, তখন হচ্ছে কি তখন তাকে তখন আমরা, বলা হয় এটাকে। হ্যাঁ, হ্যাঁ, অবৃন্ত। যেমন যদি সূর্যমুখী গাঁদা, মানে সূর্যমুখী গাঁদা এদেরকে বলা যে হয়। সমস্ত ফ্লাওয়ারের কোনো বৃন্ত থাকবে না, মানে বৃতি থাকবে না, ঠিক আছে, মানে মোটা থাকবে না যেটাকে আমরা বলি, তো সেক্ষেত্রে সেসাইল ফ্লাওয়ার। এবং ফ্ল্যাটেন্ড রেসেপ্টিকল মানে এই রিসেপ্টিকলটা এরকম করে কি হয়, ফ্ল্যাটেন্ড হয়ে যায়, দিয়ে সেখানে হচ্ছে কি আমরা কি দেখতে পাবো না, ফ্লাওয়ার গুলো অ্যারেঞ্জ থাকবে, সেসাইল ফ্লাওয়ার। তো এটাকে আমরা তাহলে কি বলবো? তোমরা এবারে নিশ্চয়ই বুঝে গেছো, উত্তর হয়ে যাবে ক্যাপিচুলা, তাই না? হেলিয়ানথাস এনাস বা মানে এটা অ্যাস্টেরেসি ফ্যামিলিতে ক্ষেত্রে আমরা দেখতে পাবো। অ্যাস্টেরেসি ফ্যামিলির যে সমস্ত প্লান্ট রয়েছে তাদের ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। আর স্যার এরা কেন্দ্রের দিকেই ফোটে ফুলগুলো, না, অবিন্ত দু প্রকারের প্রচুর। হয়, একটা যে রে ফ্লোরেট আর ডিস ফ্লোরেট। রে ফ্লোরেটটা ফুটবে হচ্ছে কি তোমার পেরিফেরি দিকে, সেন্টারে ফুটবে ডিস ফ্লোরেট। দেখো এখানে বলছে গ্লুমস বা হ্যাঁ গ্লুমস অকারিং স্পাইক, স্পাইকলেট, স্ট্রোবাইল, স্পেডিক্স। তো গ্লুম হচ্ছে তোমরা জানো লেমা পেলিয়া, যেটা ধানের ক্ষেত্রে দেখা যায়, তার মধ্যে একটা গ্লুম পার্ট দেখা যায়, এটা স্পাইকলেট ফুসোমিনাসের ক্ষেত্রে বৈশিষ্ট্য। এটা হচ্ছে তোমার পোয়েসি ফ্যামিলি যারা, তাদের ক্ষেত্রে বৈশিষ্ট্য, পোয়েসি ফ্যামিলি। চলো এটা নেক্সট কোশ্চেন। গ্রামীণই স্যার নাকি গ্রামীণ? হ্যাঁ, পোয়েসি বা গ্রামীণ। চলো দেখো নেক্সট কোশ্চেন দেখো। ইনফ্লোরেসেন্স কম্পোজিটিং অফ sessile bisexual flowers arranged acropetally on an elongated axis each spadish, catkin, raceme, spike. তো এখানে বলছে দেখো ইনফ্লোরেসেন্স অর্থাৎ পুষ্পবিন্যাস কনসিস্ট করছে সেসাইল বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এটাও দেখো সেসাইল অর্থাৎ অবৃন্তক বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ধারণ করছে। এবং তারা কিভাবে অ্যারেঞ্জ রয়েছে দেখো, অ্যাক্রোপেটাল, একটা হয় বেশি পেটাল, একটা আছে অ্যাক্রোপেটাল। তো বেশি অ্যাক্রোপেটাল যদি অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে আমরা সেটা দেখতে পাবো কার ক্ষেত্রে? স্পাইকের ক্ষেত্রে। এবং এই স্পাইকের ক্ষেত্রে তোমরা জানো নিচ থেকে ফুলটা ফুটবে এবং কোনোভাবে ফুলটা বৃন্তযুক্ত হয় না, অবৃন্ত হয়। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স অফ সানফ্লাওয়ার হেলিয়ানথাস এনাস, যেটাকে আমরা বলি, একটু আগেই বলা হলো। তো সেক্ষেত্রে তাদের কি হয়, তাদের অ্যাক্রোপেটাল হয় না বেশি পেটাল হয় না সেন্ট্রিপেটাল হয় না সেন্ট্রিফিউগাল? তো তোমাদের বললাম এখানে যে এই যে ব্রেক, এখানে হচ্ছে কি বাইরের ফুলটা আগে ফোটে এবং সবচেয়ে ভেতরে ফুলগুলো পরে পরে আস্তে আস্তে করে ফুটে যায়। তাহলে এই যে দেখতে পাচ্ছ পেরিফেরিতে আগে ফুটছে এবং সেন্টারে পরে ফুটছে, এই কন্ডিশনটাকে আমরা কি বলি না, সেন্ট্রিপেটাল বলা হয়। আর যদি ভেতরে আগে ফুটতো বাইরে যদি পরে ফুটতো তখন সেন্ট্রিফিউগাল। অ্যাক্রোপেটাল কাকে বলে, বেশি পেটাল কাকে বলে? যখন পুষ্পদণ্ডটা এরকম লম্বা হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে অ্যাক্রোপেটাল কাকে বলবো না, যখন হচ্ছে কি দেখো দুটো কন্ডিশন হতে পারে, হয় নিচের গুলো আগে ফোটে উপরের দিকে পরে ফুটছে, নতুবা হচ্ছে কি দেখা গেল যে ইয়ে উপরে গুলো হচ্ছে কি আগে ফুটে গেল, পরে গুলো হচ্ছে কি এটা ফুটলো। তাহলে এই দুটো কন্ডিশনে কোনটাকে, এটা ধরো এ বললাম এটাকে বি বললাম, তাহলে কোনটা অ্যাক্রোপেটাল কোনটা বেশি পেটাল তোমরাই বলো। স্যার এটা একটু ভালো করে ক্লিয়ার করবেন, মানে এই চারটা জিনিস একটু ভালো করে বলবেন। আচ্ছা দেখো, তাহলে প্রথমে তো বলে দিলাম যে সেন্ট্রিপেটাল হচ্ছে কি যখন পেরিফেরি, এটা তো পেরিফেরি, এটা সেন্ট্রাল, সেন্ট্রাল ফুলগুলো হচ্ছে কি পরে ফুটছে
পেরিফেরি গুলো আগে ফোটে তখন সেন্ট্রিপেটাল। সেন্ট্রিফিউগাল কাকে বলে? যখন সেন্টারে ফুলগুলো আগে ফুটছে পেরিফেরিতে পরে ফুটছে। আর অ্যাক্রোপেটাল কাকে বলে? না যখন হচ্ছে দেখো তোমার এই যে দেখতে পাচ্ছ যখন হচ্ছে কি তোমার অ্যাক্রো আর হচ্ছে এটা যে বেসালের দিকে আগে ফুটবে, মানে অ্যাক্রোপেটাল মানে হচ্ছে কি যখন নিচের ফুলগুলো আগে ফুটছে উপরে ফুলগুলো পরে ফুটছে। আর যখন হচ্ছে কি তোমার বেশি পেটাল কাকে বলবো? যখন তোমার দেখতে পাচ্ছ টিপ পোর্শনে আগে ফুটছে এবং নিচের দিকে ফুলগুলো পরে ফুটছে। ঠিক আছে, ছবির সঙ্গে ঠিক মিল করে। অ্যাক্রোপেটাল মানে হলো নিচ থেকে ফুলগুলো উপরের দিকে ফুটতে থাকে, একটু ভুল হয়ে গেল। আর হ্যাঁ, বেসিপেটাল অ্যাক্রোপেটাল মানে নিচ থেকে ফুলতে হবে। এই যে দেখো এটা হচ্ছে 1 নম্বর বললাম, মানে এই যে এটা হচ্ছে অ্যাক্রোপেটাল, তাই তো? এটা হচ্ছে অ্যাক্রোপেটাল, এটা হচ্ছে তোমার বেসিপেটাল। অ্যাক্রোপেটাল দেখো নিচ থেকে আগে, মানে এটা 1 নম্বর ফুল, এটা 2 নম্বর ফুল, এটা 3 নম্বর ফুল, এটা 4 নম্বর ফুল। আর বেসিপেটাল দেখো এটা 1 নম্বর ফুল, এটা হচ্ছে 2 নম্বর ফুল, এটা 3 নম্বর ফুল, এটা 4 নম্বর ফুল। বুঝতে পেরেছো? স্যার মানে স্যার কি অ্যাক্রোপেটাল আর বেসিপেটালের মধ্যে না, অ্যাক্রোপেটালের ক্ষেত্রে কি ফুল মানে নিচ থেকে উপর দিকে ফুটবে, আচ্ছা তাই তো? তুমি আমাকে বলো, তোমরা যে রেসিমোস আর সাইমোস পড়েছো, তাই না? রেসিমো কোনটা এই যে দুটোর মধ্যে কোনটা রেসিমোস কোনটা সাইমোস বলো দেখি। একটু অ্যাক্রোপেটালটা বলা। রেসিমোস আর অ্যাক্রোপেটাল বেসিপেটালটা সাইমোস। একটু রেসিমোস আর বেসিপেটালটা সাইমোস। দেখো এটা হচ্ছে কি তোমার রেসিমোস, তো সেক্ষেত্রে দেখো টিপে কোনো ফুল হয়নি, আর এক্ষেত্রে টিপে আগে ফুল হয়ে যাচ্ছে, মানে কি তাহলে এই ফুলটা আগে হবে, এই জন্য এটা হচ্ছে কি তোমার সাইমোস, তাই না? তো সেক্ষেত্রে আগে ফুল হয়ে গেছে, নিচের আগে ফুলটা আগে, উপরে ফুলটা আগে ফুটছে, নিচের ফুলটা পরে ফুটছে। আর অ্যাক্রোপেটালের ক্ষেত্রে নিচের ফুলগুলো আগে ফুটছে, উপরে ফুলগুলো পরে ফুটছে। চলো পরের কোশ্চেনে দেখো। আর স্যার সেন্ট্রিফিউগালটা? ওই তো একই বললাম তো, যে সেন্ট্রিফিউগালটা আছে সেন্টারে আগে ফুটবে, পেরিফেরিতে পরের দিকে ফুটবে। ঠিক আর আছে, সেন্টিপিটালটা মানে পেরিফেরিতে আগে পাশে ফুটছে, মানে মানে আচ্ছা আচ্ছা প্রান্তের দিকে আগে ফুটছে, সেন্টারে পরে ফুটছে। দেখো, আচ্ছা সেল পলিনেশন occurs between stamens and carpel of the days. Cell pollination occurs between stamen and carpel of the days. Same flower or different flower of the same plant, তাই না? সেম ফ্লাওয়ার হলে তাকে আমরা বলি অটোগেমি বা হোমোগেমি, আর ডিফারেন্ট ফ্লাওয়ার হলে তখন তাকে বলা হচ্ছে কি আমরা গেইটেনোগেমি। এ দাগের অপশনটা হতো না? হ্যাঁ, কোনটা? এ দাগের অপশন শুধু কি সেম ফ্লাওয়ারে কি তুমি সেল পলিনেশন বলো? গেইটেনোগেমি তো ওয়ান টাইপ অফ সেল পলিনেশন, তাই না? Geitonogamy, one type of cell pollination. Geitonogamy occurs between same plant, different flower. Autogamy occurs same plant, same flower. তো সেক্ষেত্রে আমরা অপশন সি এর সঙ্গে যাব। চলো নেক্সট কোশ্চেন। পলিনিয়া আর সেক লাইক স্ট্রাকচার। ঠিক আছে, পলিনিয়া কোথায় আমরা দেখতে পাই? এটা কি অ্যাসক্লেপিডিয়াসি ফ্যামিলি ক্ষেত্রে? এসক্লেপিডেসি। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, যে ইন হোয়েন পোলেন গ্রেনস আর প্রেজেন্ট ইন মাস কন্ডিশনে যদি থাকে তখন তাকে আমরা বলি পলিনিয়া। এটা মেনলি হচ্ছে তোমরা জানো যে অর্কিড জাতীয় ফ্লাওয়ারের ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, আকন্দ মানে অ্যাসক্লেপিডেসি, আকন্দর ক্ষেত্রেও তুমি দেখতে পাবো। পোলেন কিট ইজ প্রেজেন্ট ইন পোলেন ওয়াল অফ ডেস। পোলেন কিট কাদের ক্ষেত্রে দেখতে পাবে? এনিমোফিলাস ফ্লাওয়ার মানে যেটা বাইপরাগী, নাকি অ্যান্টামোফিলাস মানে পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে, প্রাণী পরাগী না জুফিলাস, নাকি মেলাকোফিলি নাকি শামুক পরাগী? তো অবভিয়াসলি তোমরা বুঝতে পেরেছো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অ্যান্টামোফিলাস বা পতঙ্গ পরাগী ফুল তাদের ক্ষেত্রে পোলেন ওয়ালের বাইরে পোলেন কিট আমরা দেখতে পাই। দ্য ডিপোজিশন অফ দ্য পোলেন অন দ্য স্টিগমা অফ দ্য অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট নন এজ হোমোগেমি, ডাইকোগেমি, গেইটোনোগেমি, জেনোগেমি। একটু আগেই বললাম আমি, উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, গেইটোনোগেমি। যখন হচ্ছে কি দেখো পোলেনটা দেখো ট্রান্সফার হচ্ছে স্টিগমা থেকে অ্যান্থারে, সেম প্ল্যান্ট, তোমার হচ্ছে কি ডিফারেন্ট ফ্লাওয়ার। তো সেক্ষেত্রে আমরা উত্তর হয়ে যাবে অপশন সি। জেনোগেমিটা একটু বলবেন? জেনোগেমি হচ্ছে কি ক্রস পলিনেশনকে জেনোগেমি বলা হয়। ঠিক আছে, যখন হচ্ছে কি ডিফারেন্ট প্ল্যান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন। জেনোগামি, অ্যালোগামি ও ক্রস পলিনেশন কি একটাই? একই, হ্যাঁ। দেখো ইনটাইন অফ দ্য পোলেন গ্রেন কম্পোস্ট অফ, একটা পোলেন গ্রেনের যে ইনটাইন থাকে, দুটো লেয়ার থাকে জানো, একটা আছে বাইরে এক্সাইন আর ভিতরটা আছে ইনটাইন। তো এখানে বলছে যে ইনটাইনের কম্পোনেন্ট কি? লিপিড, প্রোটিন, সেলুলোজ, পেকটিন, পেকটিন লিগনিন, লিগনিন কিউটিন। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি এরটা,
সেলুলোজ এন্ড পেকটিন। তোমরা বলো না একসঙ্গে প্যাক্টো সেলুলোজ, তো সেই পেকটিন আর সেলুলোজ। এটা এটা অপশন বি হবে। হ্যাঁ, তো দেখো দেখো নেক্সট কোশ্চেন। দ্য এক্সাইন অফ দ্য পোলেন গ্রেন ইজ মেড আপ অফ। এক্সাইন কি নিয়ে তৈরি হয়? প্যাকটিন, সেলুলোজ, স্পোরোপোলেনিন, পোলেনফিট নাকি লিগনো সেলুলোজ? উত্তর হয়ে যাবে অপশন বি, স্পোরোপোলেনিন। A dioecious flowering plants prevents dest. Geitonogamy and xenogamy, autogamy and xenogamy, autogamy and geitonogamy, listogamy and xenogamy. ভালো করে পড়ে অ্যান্সার করো। অনেকবারই তোমাদেরকে বলেছি, তাও আবার আজকেও বলে দিচ্ছি। দেখো, ডায়োসিয়াস আর মনোইসিয়াস। ডায়োসিয়াস, ডাই মানে দুই, এটা হচ্ছে কি ডায়োসিয়াস মানে হচ্ছে কি তোমার হেটেরোথেলিক, আর মনোইসিয়াস মানে কি এক, মনোইসিয়াস বা এটাকে আমরা বলি কি হোমোথেলিক। যখন ঠিক আছে একটা প্লান্ট ডায়োসিয়াস তখনই বলবো মেল প্ল্যান্ট আর ফিমেল প্ল্যান্ট আলাদা থাকবে, মেল প্ল্যান্ট আর ফিমেল আলাদা আলাদা থাকবে। আর মনোইসিয়াস বা হোমোথেলিক কাকে বলবে না, যখন হচ্ছে কি মেল প্লাস ফিমেল ওয়ান প্ল্যান্ট, একটাই প্ল্যান্ট হচ্ছে কি থাকবে। এবারে দেখো, ডায়োসিয়াস ফ্লাওয়ারিং প্ল্যান্ট প্রিভেন্ট করছে, কি প্রিভেন্ট করবে? গেইটেনোগেমি জেনোগেমি নাকি অটোগেমি জেনোগেমি নাকি অটোগেমি গেইটেনোগেমি নাকি ক্লিস্টোগেমি জেনোগেমি? তাহলে বুঝতেই পারছো ডায়োসিয়াস মানে দুটো প্ল্যান্ট আলাদা রয়েছে, তাহলে প্রিভেন্ট করবে কি? তার ক্ষেত্রে গেইটোনোগেমিও ঘটবে না, অটোগেমিও ঘটবে না। তাহলে অপশন সি যারা বলেছো তোমরা ঠিক বলেছো। কি বলা বুঝতে পেরে গেছো সবাই? যদি না বুঝতে পেরে থাকো বলো, আমি আবার বলে দিচ্ছি, কারণ এই জায়গা থেকে সবাই কনফিউশনে বলুন স্যার, বলুন স্যার, ভুলই করে। স্যার আবার বলুন বলবো? স্যার। স্যার আরেকবার বলুন। আগে তোমাকে বলুন বুঝতে স্যার, হবে যে জেনারেল বলুন। ডায়োসিয়াস আর হচ্ছে মনোইসিয়াস। ডায়োসিয়াস কাকে বলে? ডাই মানে দুই, যখন মেল আর ফিমেল, দুই মানে দুটো প্ল্যান আলাদা আলাদা হবে, ঠিক আছে, মেল প্ল্যান আলাদা, ফিমেল প্ল্যান আলাদা। আর দেখতে পাচ্ছ যে মনোইসিয়াস মানে মনো মানে এক বা ওয়ান, তো সেক্ষেত্রে মেল আর ফিমেল একটা প্ল্যান্টেই জন্মায়। তো এখানে বলেছে ডায়োসিয়াস প্ল্যান্ট কি প্রিভেন্ট করছে? ডায়োসিয়াস মানে দুটো প্ল্যান্ট আলাদা আলাদা জন্মাচ্ছে, তাহলে দুটো প্ল্যান্ট যদি মেল প্ল্যান্ট আর ফিমেল প্ল্যান্ট যদি আলাদা আলাদা জন্মায়, তাহলে মেল প্ল্যান্টের ক্ষেত্রে তার ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান নেই, আবার ফিমেলের ক্ষেত্রে মেল রিপ্রোডাক্টিভ অর্গান নেই। তাহলে দুটো যদি না থাকে, তারা কি কোনো সময় কি অটোগেমি বা গেইটোনোগেমিতে দেখাতে পারবে না, তাই না? তাহলে তারা হচ্ছে কি প্রিভেন্ট করছে কি অটোগেমি আর গেইটোনোগেমি, মানে তাদের ক্ষেত্রে মাস্ট ক্রস পলিনেশন ঘটবে। হ্যাঁ, মনোইসিয়াস তাহলে হচ্ছে কি কি প্রিভেন্ট করবে? মনোইসিয়াস যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার কনফার্মলি তুমি বলতে পারবে না, বাট তুমি এমনও হতে পারে বাইরে থেকে পোলেন এসে হচ্ছে কি কোনো ফ্লাওয়ারকে পলিনেট করে দিতে পারে, তাই না? তুমি যে বলছো যে মনোইসিয়াস যদি হয়, তাহলে সেক্ষেত্রে জেনোগেমিটা তুমি বলতে পারবে না যে সেটা পুরোপুরি প্রিভেন্ট হয়ে যাবে, কারণ বাইরে থেকে পোলেন এসে মেবি সেখানে পলিনেশন করতে পারে। বুঝতে পেরেছো? এখন স্যার অ্যানসারটা কি হবে স্যার, যদি দেয়া হয় মানে কোশ্চেনে যদি দেয়া হয় যে মনোসিয়াস ফ্লাওয়ার প্ল্যান্ট প্রিভেন্টস, অপশন যদি দেয়া না, থাকে তাহলে কোন কোনটা হবে? ওরকম করে হচ্ছে কি বাবা আসবে না। ওরকম করে যদি তুমি যেটা বলছো যে মনোইসিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে, এখানে আমরা বলতে পারবো না যে তার ক্ষেত্রে গেইটোনোগেমি বা হচ্ছে কি জেনোগেমি বা তোমার হচ্ছে আসছি, ওই ধরনের কোশ্চেন আসছি, ওটা একটু কোশ্চেনটা প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, তার অপশনটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? আমি আসছি, কোশ্চেন দিয়েছি। চলো নেক্সট কোশ্চেন দেখো। The process of formation of the seed without fertilization in flowering plant is known as budding, apomixis, sporulation, somatic hybridization. তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, অ্যাপোমিক্সিস। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? Sporogenous tissue is haploid. The hard outer layer of the pollen is called the intine. Tapetum nourishment is the developing pollen. Microspore are the produce the endothecium. তাহলে উত্তর কি হবে? অপশন সি এরটা ঠিক আছে, ঠিক আছে। বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ, স্পোরোজেনাস টিস্যু ডিপ্লয়েড হয়, এটা হচ্ছে কি আউটারটা হচ্ছে এক্সাইন হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ সিমিলার টু অটোগেমি বাট রিকোয়ার্স pollinators?
মানে কোনটা আছে কি অটোগেমির মতন সিমিলার কিন্তু পলিনেটারকে দরকার পড়ে। তো বুঝতেই পারছো যে যখন হচ্ছে কি তোমার একটা প্ল্যান্টের, ঠিক আছে, দুটো ফ্লাওয়ারের মধ্যে পলিনেশন হচ্ছে, সেম প্ল্যান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার, সেম প্ল্যান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার, তাহলে সেক্ষেত্রে তার পলিনেটার লাগতেও পারে। তাহলে এই সেম প্ল্যান্ট ডিফারেন্ট ফ্লাওয়ারের পলিনেশনকে আমরা কি বলি? ক্লিস্টোকেমি বলি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। তোমরা বুঝতে পারছো তো সবাই? গেইটনোগেমি হবে। গেইটোনোকেমি, সরি, গেইটোনোকেমি। আগের ক্লিস্টোকেমি কোশ্চেনটা তো আগের কোশ্চেনটা কিছু আগের নেই। আগের কোশ্চেনটা বলেছে যে কোনটা কারেক্ট। স্পোরোজেনাস টিস্যু তো ডিপ্লয়েড হয়, আর আউটার লেয়ারটাকে বলা হচ্ছে কি এক্সাইন, এখানে ইন্টাইন দিয়েছে। আর টেপেটাম যেটা হচ্ছে কি তোমরা জানো যে যদি আমরা একটা এন্থারকে ডিসেকশন করি, এটাকে টিএস করি, তাহলে তার 4টা লেয়ার থাকে, তাই না? সবচেয়ে ভেতরের লেয়ারটার নাম হচ্ছে টেপেটাম। ওর কাজ কি, যখন পোলেন মাইক্রোস্পোর তৈরি হয় তাকে হচ্ছে পুষ্টি দেওয়াই ওর কাজ। তাহলে অপশন, এই জন্য আমরা অপশন সি এরটা করলাম। আর এটা হচ্ছে, নিউট্রিটিভ টিস্যু তৈরি করে। হ্যাঁ, এটা হচ্ছে নিউট্রিটিভ কিছু সাবস্টেন্স রিলিজ করে, যেটা আছে কি তোমার মাইক্রোস্পোরের হচ্ছে ডেভেলপমেন্টে সাহায্য করে। আর এটা তো গেইটোনোকেমি তোমরা বুঝতে পেরে গেছো, সেম প্ল্যান্ট অ্যান্ড ডিফারেন্ট ফ্লাওয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে পলিনেটার লাগলেও লাগতে পারে, কারণ পোলেনটা হচ্ছে কি তোমার ট্রান্সফার হবে। তো সেই জন্য হচ্ছে কি এখানে উত্তর হয়ে যাবে গেইটোনোকেমি। চলো নেক্সট কোশ্চেন দেখো। In a type of apomixis known as adventitive embryony, by embryo is developed directly from the zygote নাকি নিউসেলাস ওর ইন্টেগুমেন্ট, নাকি তোমার হচ্ছে কি সাইনাজিলস ওর অ্যান্টিপোডালস অফ দ্য এমব্রায়োসেক। অপশন ডি বলছে এসেসারি এমব্রায়োসেক ইন দ্য ওভিউল। উত্তর হয়ে যাবে, এখানে দেখো বুঝতেই পারছো, এখানে নিউসেলাস ওর ইন্টেগুমেন্ট হয়ে যাবে। অপশন বি সবাই তোমরা বলছো, ডাউটের কোনো জায়গা নেই। আচ্ছা, বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইন এনজিওস্পার্মস আর ডিপ্লয়েড অ্যান্ড ট্রিপ্লয়েড রেসপেক্টিভলি। কোনটা ডিপ্লয়েড এবং কোনটা ট্রিপ্লয়েড হবে সেটা বলতে হবে। দেখো, পোলার নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, মাইক্রোস্পোর মাদার আর এক্সেল, সেকেন্ডারি নিউক্লিয়াস এন্ডোস্পার্ম নাকি এন্ডোস্পার্ম এন্ড অ্যান্টিপোডাল সেল। তো ট্রিপ্লয়েডটাকে আগে খোঁজো। সেকেন্ডারি নিউক্লিয়াস ডিপ্লয়েড হতে পারে, তাহলে এটা হবে না। এক্সেলও হবে না। এন্ডোস্পার্মটা ট্রিপ্লয়েড হবে, অ্যান্টিপোডাল সেল হবে না। তাহলে অপশন সি এরটা হয়ে যাবে, সেকেন্ডারিটা আছে তোমার ডিপ্লয়েড আর এখানে এন্ডোস্পার্মটা ট্রিপ্লয়েড। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা সবাই অপশন সি বলেছো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং? ইনটাইন ইজ মেড আপ অফ সেলুলোজ এন্ড পেকটিন, একদম ঠিক রয়েছে। ভেজিটেটিভ সেল ইজ লার্জার দেন জেনারেটিভ সেল। আচ্ছা, তোমরাই বলো, আমি বলে দিচ্ছি উত্তর, তোমরাই বলো কোনটা রং বলো। ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেল তোমরা জানো যে যখন হচ্ছে কি ওই যে মাইক্রোস্পোর, যেটা মাইক্রোস্পোর যখন হচ্ছে কি তোমার কি হয় না, যখন হচ্ছে মাইটোসিস করে দুটো সেল তৈরি করে, একটা ছোট একটা বড়। বড়টাকে আমরা বলি ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেলটা ছোট। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা দেখি, বলছে ভেজিটেটিভ সেল ইজ লার্জার দেন জেনারেটিভ সেল, এটাও ঠিক রয়েছে। অপশন সি বলছে কি দেখো যে পোলেন গ্রেনস ইন সাম প্ল্যান্টস রিমেইন ভায়াবল ফর মান্থস, এটাও ঠিক। when pollen is seated to two cell stage double fertilization does not take place, তাই না? যখন বলছে পোলেনটা হচ্ছে কি তোমার টু সেল স্টেজে হচ্ছে কি তোমার গিয়ে সেখানে পড়ে, তখন ডাবল ফার্টিলাইজেশন ডাজ নট টেক প্লেস। তো দেখো, পোলেন গ্রেনটা হচ্ছে কি তোমরা জানো যে যখন মেল গেমেটোফাইট তৈরি করবে, সেখানে আমরা কি দেখতে পাই যে 3টে সেল তৈরি হয়। দুটো হচ্ছে কি মেল গেমেট আর একটা আছে তোমার পোলেন নিউক্লিয়াস, তাই না? তাহলে অপশন ডি এরটা হচ্ছে কি রং, বাকিগুলো ঠিক রয়েছে। ডাবল ফার্টিলাইজেশন ইনভলভস, ডাবল ফার্টিলাইজেশন কিসে ইনভলভ করে থাকে? ফার্টিলাইজেশন অফ দ্য এগ বাই টু মেল গেমেটস। আচ্ছা, তোমরাই বলো কোনটা হবে, ডাবল ফার্টিলাইজেশন কাকে বলবো? তাহলে ডাবল ফার্টিলাইজেশন কাকে বলবো? অপশন ডি টাকে বলবো, অর্থাৎ ফার্টিলাইজেশন অফ এগ দ্য সেন্ট্রাল সেল বাই টু স্পার্মস ব্রড বাই দ্য সেম পোলেন টিপ, তাই না? এই যে একটু আগেই দেখালাম তোমাদেরকে এখানে, যখন হচ্ছে কি তোমার দুটো মেল গেমেট যাচ্ছে, একটা মেল গেমেট কার সঙ্গে ফার্টিলাইজ করে গো?
একটা মেল গেমেট এগের সঙ্গে নিউক্লিয়াস আর দিয়ে একটা তৈরি করছে নিউক্লিয়াস। ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, আর একটা মেল গেমেট তোমার সেকেন্ডারি বা পোলার নিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজ করে দিয়ে 3 এন্ড এন্ডোস্পার্ম তৈরি করে, তাই না, এন্ডোস্পার্ম তৈরি করে। তাহলে এই যে ফার্টিলাইজেশন মেথডসটাকে আমরা বলি ডাবল ফার্টিলাইজেশন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং ফ্লোরাল পার্টস ফর্মস দ্য পেরিকার্প আফটার ফার্টিলাইজেশন? ঠিক আছে, পেরিকার্প হচ্ছে তৈরি করছে আফটার ফার্টিলাইজেশনের পরে ফ্লাওয়ারের কোন পার্টটা? নিউসেলাস, আউটার ইন্টেগুমেন্ট, ওভারি ওয়াল, ইনার ইন্টেগুমেন্ট। তাহলে এখানে পেরিকার্প বলছে আউটার লেয়ার, তাহলে ওভারি ওয়ালটাই হবে। ওভারি ওয়ালটাই হচ্ছে পরবর্তীকালে পেরিকার্প তৈরি করবে, তাই না। চলো পরের কোশ্চেন। ইন এন এমব্রায়ো সেক দ্য সেলস দ্যাট ডিজেনারেট আফটার ফার্টিলাইজেশন, আর মানে কোনটা আছে ফার্টিলাইজেশনের পরে নষ্ট হয়ে যায়, কোনগুলো? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটাই তোমরা ঠিক বলছো, সাইনাইডিডস এবং অ্যান্টিপোডাল, এইগুলো হচ্ছে ডিজেনারেট করে যায়। চলো দেখো নেক্সট। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্টস ফর দ্য ফলোইং। Clistogamous flowers always exhibit autogamy. Chesmogamous flowers always exhibit geitonogamy. Clistogamous flowers exhibit both autogamy and geitonogamy. Chesmogamous flower never exhibit autogamy. এই যে তুমি বলছিলে না যে স্যার জেনোগেমি হলে থাকলে কি হতো, এই কোশ্চেনটার কথা বলছিলাম। দেখো এটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট কথা বলা রয়েছে। দেখো তো এখানে বলছে, দেখো কোনটা কারেক্ট স্টেটমেন্ট, কি বলছি বুঝতে পারলে, কোনটা কারেক্ট স্টেটমেন্ট। দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি না, ক্লিস্টোগেমাস ফ্লাওয়ার্স অলওয়েজ এক্সিবিট অটোগেমি। যে ফ্লাওয়ারটা ক্লিস্টোগেমি, ক্লিস্টোগেমি কাকে বলে না, যখন ফ্লাওয়ার প্রস্ফুটিত হয় না, তাই না, তার ক্ষেত্রে সর্বদাই কি হবে, অটোগেমি হবে, ঠিক আছে। চেসমোগেমাস ফ্লাওয়ার অলওয়েজ এক্সিবিট গেইটোনোগেমি। চেসমোগেমি কাকে বলে জানো, কে বলতে পারবে? হোয়াট ইজ চেসমোগেমি? হ্যাঁ স্যার, চেসমোগামি হচ্ছে ফ্লাওয়ারের একটা এমন কন্ডিশন, ফুলটা সবসময় বন্ধ থাকে, একটা নির্দিষ্ট প্রয়োজনে ওপেন হয়, ওর পরাগদণ্ড বা গর্ভদণ্ডগুলো মুক্ত হয়, পলিনেশন করে। মানে বার্ড পলিনেশন, বার্ড কন্ডিশন হচ্ছে কি হ্যাঁ সবসময় থাকবে, বার্ড হয়ে থাকবে, কুড়ি যেমন করে থাকে ঠিক তেমনি ভাবেই ওটা হচ্ছে কি থাকবে। তাহলে সেখানে বলছে যে সবসময় বন্ধ হয়ে থাকে, সেখানে বলছে কি গেইটোনোগেমি হবে। এটা কি পসিবল? নিশ্চয়ই পসিবল না, কারণ সেখানে তো আর অন্য ওটাকে হোমোগেমি হবে বা অটোগেমি হবে, কিন্তু তোমার গেইটোনোগেমি হওয়ার পসিবিলিটি খুব কম, মানে হবে না, আর পসিবিলিটি নেই। আর বলছে ক্লিস্টোগেমি ফ্লাওয়ার এক্সিবিট বোথ অটোগেমি এন্ড গেইটোনোগেমি। আর তোমার বলছে দেখো চেসমোগেমাস ফ্লাওয়ার নেভার এক্সিবিট অটোগেমি, তাই না। তো বলছে যারা চেসমোগেমি ফ্লাওয়ার তারা অটোগেমি কোনো সময় করবে না, কারণ তাদের ক্ষেত্রে কি হবে, ক্রস পলিনেশনই ঘটবে। তাহলে এখানে কারেক্ট স্টেটমেন্ট চেয়েছে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বলো কার ডাউট আছে, বলো, আমি বলে দিচ্ছি না হয়। ডাউট মানে স্যার এটা পুরোটা বলুন ভালো করে। ওই চেসমোগামাস ফ্লাওয়ারটা শোনো মন দিয়ে শুনলে তো হয়ে যাবে বাবা। দেখো তো এখানে বললাম যে ক্লিস্টোগেমি মানে যে ফ্লাওয়ারটা প্রস্ফুটিত হয় না, তাই না, তার ক্ষেত্রে হচ্ছে কি অটোগেমি করা ছাড়া কোনো উপায় নেই, এই জন্য বলছে এক্সিবিট অটোগেমি, এই জন্য এটাকে আমি ঠিক বললাম। এবার বলছে দেখো চেসমোগেমি মানে যখন বার্ড কন্ডিশনে ফ্লাওয়ারটা থাকে, তখন সেক্ষেত্রে তো আর গেইটোনোগেমি মানে কাকে বলে, যখন সেম প্ল্যান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার, তাহলে সেক্ষেত্রে এর তো যখন বার্ড হয়ে থাকছে, তাহলে বাইরে বা ভেতরে পোলেন যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু সেখানে গেইটোনোগেমি দেখাবে কি করে, তাহলে এই জন্য অপশন বি একটা ভুল। ক্লিস্টোগেমি বলছে দেখো যে সে জেনোগেমি কি করে দেখাবে, সে তো ফুলটা প্রস্ফুটিত হয় না। আর চেসমোগেমি ফ্লাওয়ার বলছে অটোগেমি করাবে, কি করে করবে, তার তো চেসমোগেমি ফ্লাওয়ারের ক্ষেত্রে তো সে মেল হয় না ফিমেল, মানে মেল বা ফিমেল হয়, তার ক্ষেত্রে দুটো তো তবু একসঙ্গে থাকে না, তাহলে সে কি করে অটোগেমি করবে, করতে পারবে না। তো এই জন্য অপশন এটা আমরা সঠিক করলাম। দেখো ফ্রম among the situations given below choose the
ওয়ান দ্যাট প্রিভেন্টস বোথ অটোগেমি অ্যান্ড গেইটোনোগেমি। কোন কন্ডিশনে, ঠিক আছে, সে প্রিভেন্ট করছে, অটোগেমিকে প্রিভেন্ট করছে আর গেইটোনোগেমিকে প্রিভেন্ট করছে। ভালো করে পড়ো, ভালো করে পড়ে অ্যান্সার করো। কোন কন্ডিশনে অটোগেমি এবং গেইটোনোগেমি দুটোকেই সে প্রিভেন্ট করবে? এই কোশ্চেনটা স্যার একটু আগে দিলেন না, এই যেটা ডায়াসিস না, ওটা আলাদা কোন ইয়ে ছিল। তাহলে উত্তর হয়ে যাবে কি, দেখো বি এরটা। কারণ কেন? ডায়োসিয়াস প্ল্যান্ট বেয়ারিং অনলি মেল অর ফিমেল ফ্লাওয়ার। যদি কোনো ডায়োসিয়াস প্ল্যান্ট হয়, তাহলে সে যদি মেল কিংবা ফিমেল ফ্লাওয়ার, শুধুমাত্র মেল কিংবা ফিমেল ফ্লাওয়ার বেয়ার করছে, তাহলে সেক্ষেত্রে সে অটোগেমিও করতে পারবে না, গেইটোনোগেমিও করতে পারবে না, তাই না? সে শুধুমাত্র ক্রস পলিনেশন বা জেনোগেমি করাবে, তাই না? কারণ সে কোনোভাবেই অটোগেমি বা গেইটোনোগেমি করতে পারবে না, কারণ যেহেতু সে মেল প্ল্যান্ট বা ফিমেল প্ল্যান্ট হিসাবে আলাদা আলাদা জন্মাচ্ছে। অটোগেমি ক্যান অকার্স ইন এ চেসমোগেমাস ফ্লাওয়ার ইফ, অটোগেমি হতে পারে চেসমোগেমাস ফ্লাওয়ার ক্ষেত্রে যদি পোলেন ম্যাচিওর্স বিফোর ম্যাচুরিটি অফ দ্য ওভিউল, নাকি ovule mature before the maturity of the pollen, both pollen and ovules mature simultaneously, both anther and stigma are equal length। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি। যদি অটোগেমি চেসমোগামাসের ক্ষেত্রে তখনই হবে যদি পোলেন এবং ওভিউল দুটোই একই সাথে ম্যাচিওর হয়। ইন এ ব্রিডিং এক্সপেরিমেন্ট, the selected male parent is diploid and the female parent is tetraploid. What will be the ploidy level of the endosperm that will develop after double fertilization? আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি তোমাদের মানেগুলো। হ্যাঁ, বলছে একটা ব্রিডিং এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সিলেক্ট দ্য মেল প্যারেন্ট ইজ ডিপ্লয়েড এন্ড দ্য ফিমেল প্যারেন্ট ইজ দ্য টেট্রাপ্লয়েড। ঠিক আছে, যেটা মেল হলো সেটা হচ্ছে তোমার ডিপ্লয়েড, আর যেটা ফিমেল হচ্ছে সেটা হচ্ছে তোমার, যেটা ফিমেল হচ্ছে সেটা হচ্ছে কি দেখো টেট্রাপ্লয়েড। হোয়াট উইল বি দ্য প্লয়েডি লেভেল অফ দ্য এন্ডোস্পার্ম? এন্ডোস্পার্ম কি হয়? সবসময় 3-1 হয়। তাহলে এখান থেকে যখন গেমেট তৈরি হবে এন আসবে, এখান থেকে আসবে 2n আসবে। তাহলে এবার দেখো, এবার বুঝতে পারছো 3n মানে দেখো এখান থেকে দেখো কি হলো না 3, এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো 3n মানে হচ্ছে কি, বুঝতেই পারছো যে এটা ধরো হ্যাপ্লয়েড, এবারে মেলটা হচ্ছে 2n শেয়ার করে, তাহলে মেলটা যদি 2n শেয়ার করে তাহলে এটাই হচ্ছে কি 2n কন্ডিশনে থেকে যাবে, তাই না? মেল যেহেতু 2n শেয়ার করে আর ফিমেলটা হচ্ছে কি n শেয়ার করে, তাহলে n এখান থেকে আসবে, তাই না? ভালো করে বোঝো দেখো। তাহলে যদি হচ্ছে কি ফিমেল, আমরা নর্মাল প্ল্যান্টের ক্ষেত্রে দেখি, নর্মাল দুটোই হচ্ছে কি তোমার n হয়, এখান থেকে n আসে, আর এটা যদি মেল, এটা হচ্ছে কি তোমার ফিমেল, তাহলে এখান থেকে 2n, এখান থেকে n হয়ে গিয়ে 3n শস্য হয়, তাই তো? এবার যদি হচ্ছে কি তোমার কন্ডিশন বলে দিয়েছে একটা আছে ডিপ্লয়েড, একটা আছে টেট্রাপ্লয়েড, ফিমেলটা আছে টেট্রাপ্লয়েড, তাহলে ফিমেল যদি টেট্রাপ্লয়েড হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখান থেকে যখন তোমার 2n কন্ডিশন মানে কি 4n আসবে, আর এখানে n কন্ডিশন মানে কি হবে n আসবে, তাহলে 4n প্লাস n সমান হচ্ছে কি হবে 5n হয়ে যাবে। তাহলে উত্তর হওয়া উচিত অপশন ডি এরটা, পেন্টাপ্লয়েড। বলো কে বুঝতে পারলেন? আমি অনেক কথা বললাম, যদি সমস্যা থাকে তাহলে বলতে পারো। বোঝা গেল না। বোঝা গেল না? ক্লিয়ার করুন না, পেন্টাপ্লয়েড কি হলো? আগে দেখো, আগে নর্মাল কন্ডিশনে দেখো, আগে নর্মাল কন্ডিশনটা দেখো, এই দিকেটা নর্মাল কন্ডিশন। নর্মাল কন্ডিশনে দেখো মেল 2n হয়, ফিমেল 2n হয়, মেল থেকে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যায়, মানে মেল গেমেটটা যায় n হিসাবে, ফিমেল থেকে যেটা সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে সেটা 2n কন্ডিশন, মানে 2n থাকলে তার 2n, এই 2n আর 3n মিলে গিয়ে 3n তৈরি হচ্ছে এন্ডোস্পার্ম, তাই তো? যখন হচ্ছে কি এই যে 2nটা, মানে তোমরা ভাবো যখন হচ্ছে কি মেগাস্পোর তৈরি হয়, সেই মেগাস্পোরটা পরপর 3বার ডিভিশন করে যখন 8টা নিউক্লিয়াস আর 7টা সেল তৈরি করে, তার মধ্যে 2টো নিউক্লিয়াস মিলে
তারা হচ্ছে কি তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস তৈরি করে। তো এই 2n প্লাস এন যুক্ত হয়ে গিয়ে 3n হতো নর্মাল কন্ডিশনে। 3nটা হচ্ছে তোমার ষষ্ঠ নিউক্লিয়াস। কিন্তু এখানে 2n মিনস কি হবে, এখানে 2n মিন এখানে 4n আছে, তাহলে 4n যেটা হচ্ছে পোলার নিউক্লিয়াস, আর এখানে হ্যাপ্লয়েড হচ্ছে মেল গ্যামেট। তো এই জন্য 4n প্লাস n সমান হচ্ছে 5n হলো, এই জন্য। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো দেখো নেক্সট কোশ্চেন দেখো। আরে সবাই বুঝতে পারলে তো নাকি? হ্যাঁ স্যার। দেখো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য ফিমেল গ্যামেটোফাইট ইন এনজিওস্পার্মস। হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য ফিমেল গ্যামেটোফাইট ইন এনজিওস্পার্মস। তাহলে অপশন হয়ে যাবে কি, দেখো ফিমেল গ্যামেটোফাইট যেহেতু বলেছে তাহলে এমব্রায়োসেক হয়ে যাবে। হাউ মেনি মাইক্রোস্পোর মাদার সেল আর রিকোয়ার্ড টু প্রডিউস 1000 মাইক্রোস্পোর ফর পোলেন গ্রেনস। দেখো এটা কি করে করবে তোমরা, মাইক্রোস্পোর মাদার সেল হচ্ছে কি 2n হয়, আর যখন হচ্ছে কি একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে কটা তৈরি হয়ে গেল, 4টা হচ্ছে কি তোমার মাইক্রোস্পোর তৈরি হয়। তাহলে এখানে দেখো, তাহলে 4টা মাইক্রোস্পোর তৈরি করতে গেলে একটা মাইক্রোস্পোর মাদার সেল লাগবে। এটা হচ্ছে মাইক্রোস্পোর, এটা হচ্ছে মাদার সেল, মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে 4টা মাইক্রোস্পোর মাদার তৈরি করতে একটা মাইক্রোস্পোর মাদার সেল লাগে। একটা মাইক্রোস্পোর তৈরি করতে 1/4, আর এখানে দিয়েছে কি 1000টা হচ্ছে কি তোমার মাইক্রোস্পোর তৈরি করতে গেলে 1/4 ইনটু হয়ে যাবে, কেন বাড়বে, তাহলে 1000। তাহলে এটাকে যদি তুমি ডিভাইড করো তাহলে কত হচ্ছে গো, 2 দিয়ে করলে আগে 500 হচ্ছে, আর আবার 2 দিয়ে কাটলে হচ্ছে কি 250, 250। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। চলো দেখো নেক্সট কোশ্চেন। এ পলিগোনাম টাইপ অফ এমব্রায়োসেক ইজ 7 সেল 8 নিউক্লিয়াস নাকি 8 সেল 7 নিউক্লিয়াস, 7 সেল 7 নিউক্লিয়াস, 8 সেল 8 নিউক্লিয়াস। তাহলে পলিগোনামের ক্ষেত্রে কি হবে, 7 সেল 8 নিউক্লিয়াস। চলো নেক্সট কোশ্চেন দেখো। ফাইলোটেক্সি হলো ড্যাশ। ফাইলোটেক্সি মানে শাখা প্রশাখার উপর পাতার সজ্জাবিন্যাসকে আমরা কি বলি, তোমার ফাইলোটেক্সি বা পত্রবিন্যাস। হুইচ রুট মডিফিকেশন ডাজ নট স্টোর ফুড, সিল্ট, কনিক্যাল, নেপিফর্ম, টিউবার। কোন ধরনের রুট মডিফিকেশনে আমরা সঞ্চিত খাদ্য দেখতে পাই না, উত্তর হয়ে যাবে সিল্ট। দেখো মূলরম কোনটি ধারণ করে না, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, কোষগহ্বর, কোষপ্রাচীর। উত্তর হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট ধারণ করে না। আউটার কভারিং অফ এপিফাইটিক রুটস ইজ রাইজোফোর, উসফিয়ার, ওসমোফোর, নিমাটোফোর নাকি ভেলামেন। আউটার কভারিং অফ দ্য এপিফাইটিক রুট, এপিফাইটিক রুটের বাইরের লেয়ারটাকে আমরা কি বলি, ভেলামেন, যেটা জলীয় বাষ্প শোষণ করে বাইরে। ভিভিপেরি, অর্কিড দেখা যায়। হ্যাঁ অর্কিডের ক্ষেত্রে দেখা যাবে। ভিভিপেরি নিম্নোক্ত কোন ধরনের উদ্ভিদে দেখা যায়, ঠিক আছে, যে মেসোফাইট, জেরোফাইট, হাইড্রোফাইট, হেলোফাইট। উত্তর হয়ে যাবে অপশন ডি, হেলোফাইটস। ঠিক আছে, হেলোফাইটস বা লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে আমরা ভিভিপেরি বা তোমার কি হয়, ওদের জোড়ায় অঙ্কুরোদ্গম আমরা দেখতে পাই। টার্মেরিক ইজ এ স্টেম বিকজ, টার্মেরিক মানে হচ্ছে কি আদা, রসুন, হলুদ। তো টার্মেরিকের ক্ষেত্রে আমরা কি স্টেম দেখতে পাই, মানে টার্মেরিকটাকে আমরা স্টেম বলি কি কারণে, কারণ এখানে আমরা কি দেখতে পাই, নোড এবং ইন্টারনোড প্রেজেন্স থাকতে দেখতে পাই। কোন উদ্ভিদের সব অংশই মূল, পোডোস্টম নাকি তোমার ইউট্রিকুলেরিয়া, লেমা নাকি উলফিয়া। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে অপশন এ হবে। ঠিক আছে,
Podostemon. 4 long and 2 short stamens are found in. 4টা দেখো লং স্টেমেন আর 2টো হচ্ছে কি তোমার শর্ট যদি স্টেমেন হয়। এটা আমরা কোন ফ্যামিলিতে দেখতে পাই? এটা আমরা দেখতে পাবো ব্রাসিকেসি ফ্যামিলিতে। চলো নেক্সট কোশ্চেন দেখো। ভেক্সিলাম ইজ ফাউন্ড ইন ক্রুসিফেরি, রোজেসি, সোলানেসি, পেপ্রিনোসি। তোমাদের মনে আছে ওই যে ভেক্সিলারি যে আমরা কি বলি এটাকে প্লাসেন্টেশন স্যার অ্যাস্টিভেশন এস্টিভেশন। তো সেক্ষেত্রে এইটা আছে তোমার স্ট্যান্ডার্ড বলা হয়, এটাকে কিল, আর এটা আছে উইংস। এটা আছে উইংস আর এটা কিল। তো সেক্ষেত্রে এখানে যে ভেক্সিলাম এটা আমরা দেখতে পাই কোথায়? পেপ্রিনোসি ফ্যামিলির ক্ষেত্রে। টেস্টা অফ দ্য সিড ডেভেলপ ফ্রম হাইলাম, ফিমিকল, ওভারিওয়াল, আউটার ইন্টেগুমেন্ট। টেস্টা অফ দ্য সিড কোথা থেকে তৈরি হয়? উত্তরে যাবে আউটার ইন্টেগুমেন্ট যখন হচ্ছে কি তোমার মডিফাই হয় তখন টেস্টা অফ দ্য সিড তৈরি করে। দ্য স্টেম মডিফিকেশন ইনটু ফ্ল্যাট গ্রিন অর্গানস পারফর্মিং দ্য ফাংশন অফ লিভস। এটাকে ফাইলোক্লেট, ক্লেডোট নাকি ফাইলোক্লেটস নাকি স্কেল বলে? উত্তরে যাবে কি অপশন সি এরটা করো। রেডিয়াল সিমেট্রি ইজ ফাউন্ড অফ দ্য ফ্লাওয়ার অফ কেসিয়া, পাইসাম নাকি ট্রাইফোলিয়াম নাকি ব্রাসিকা? রেডিয়াল সিমেট্রি মানে বুঝতে পেরেছো, যখন এরকম কলকে আকারে ফুলটা হবে তাকে যে কোনো তলে তুমি সমান দুটো ভাগে ভাগ করতে পারো, এটা বলা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। অ্যাসিমেট্রি মানে ফুলটা যদি এইভাবে হয় তাকে তুমি কোনোভাবে সমান দুটি ভাগে ভাগ করতে পারবে না। আর এটা হচ্ছে কি তোমার এক প্রতিসম যেটাকে বলা হয়, যদি ফ্লাওয়ারটা এইভাবে হয় ঠিক আছে, তাহলে তুমি কিন্তু এই ফ্লাওয়ারটাকে একটা তলে সমান দুটি ভাগে ভাগ করতে পারবে। তো রেডিয়াল সিমেট্রি আমরা কোথায় দেখতে পাই না, হচ্ছে কি ব্রাসিকেসি ফ্যামিলিতে যে সমস্ত ফ্লাওয়ার হয় তাদের ক্ষেত্রে আমরা রেডিয়ালি সিমেট্রিতে ভাগ করতে পারি। হুইচ অফ দ্য ফলোইং না হুইচ অফ দিস ইজ মোস্ট অ্যাডভান্সড phylogenetically form of the dicotyledon families? মানে phylogenetically সবচেয়ে বেশি অ্যাডভান্স ডাইকোটিলেডন মানে দ্বিবীজপত্রী ফ্যামিলি কোনটা? তাহলে উত্তর হবে কম্পোজিটি। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। দ্য সাবস্টিটিউট ফর দ্য নিউলি কালেক্টেড স্পেসিমেন হোয়েন দ্য অরিজিনাল টাইপ মেটেরিয়াল ইজ মিসিং। মানে যদি কোনো কারণে কোনো টাইপ স্পেসিমেনের যেটা অরিজিনাল টাইপটা আছে কি তোমার মিসিং হয়ে গেল, তো তার সাবস্টিটিউট বা তার পরিবর্তে যেটাকে আমরা নিয়ে আসি সেটা কি টাইপ স্পেসিমেন বলা হয়? তাকে আমরা কি বলি না তোমার নিও টাইপ বলা হয়। ঠিক আছে, আর ওই যে প্রধান স্পেসিমেনটাকে কি বলা হয়? আমরা কি বলি যেটা আছে কি প্রধান স্যার হলোটাইপ, ওটাকে আমরা হলোটাইপ আমরা বলি হলোটাইপ, ওটাকে আমরা হলোটাইপ বলি। আচ্ছা, দিস ইজ কনসিডার্ড is the demerit of the angular plantal system of classification। চারটা যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি অ্যাঙ্গুলার এবং প্ল্যান্টাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের ডিমেরিট হিসাবে আমরা দেখতে পাচ্ছি? তাহলে উত্তর হয়ে যাবে দেখো অপশন সি এরটা হবে, বি এরটা হবে। ডাইকোটিলেডনস আর প্লেসড আফটার মনোকোটিলেডনস। চলো পরের কোশ্চেন। দ্য বেসিস, ঠিক আছে স্যার। হ্যাঁ, ডাইকোটিলেডনস আর প্লেসড আফটার মনোকোটিলেডন মানে মনোকটিলেডনের পরে ডাইকোটিলেডন কি আছে কি প্লেস করা হয়েছে, এটা ডিমেরিট নাকি? না সি হবে তো। স্যার পাওয়ার সিটা হবে স্যার। ও উল্টে গেছে না, না অপশন সি এরটাই ঠিক বলছিলাম আমি। অপশন সি হবে স্যার। হ্যাঁ অপশন সি এরটা হবে, সরি অপশন সি এরটা করো। এটা করেছিল যে ডাইকোটিলেডন আর প্লেসড বিফোর মনোকটিলেডন। হ্যাঁ অপশন সি এরটা করো। দ্য বেসিস অফ ফেনেটিক ক্লাসিফিকেশন, ফেনেটিক ক্লাসিফিকেশনের ব্যাকগ্রাউন্ড কি ছিল? ফেনেটিক ক্লাসিফিকেশনের ব্যাকগ্রাউন্ড কি হবে? তাহলে অবজারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সিস্টিং এন্টিটিস, তাই না, বাইরের যে বাহ্যিক বৈশিষ্ট্য সেটাকেই গুরুত্ব দেওয়া হয়েছিল। ডিফারেন্স বিটুইন দ্য ন্যাচারাল সিস্টেম অফ প্ল্যান্ট ক্লাসিফিকেশন অ্যান্ড আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ডিফারেন্স বিটুইন দ্য ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন অ্যান্ড আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন।
তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি একটা, কনসিডার অল দ্য সিমিলারিটিস বিটুইন প্ল্যান্টস, তাই না? দেখো তোমরা প্রচুর কোশ্চেন মোটামুটি পাচ্ছ, ঠিক আছে? এইভাবে যদি কেউ মানে সঠিকভাবে পড়ে যায়, সে ম্যাক্সিমামটা কমন পেয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি, তাই না? তোমরা ইবুক থেকে কোশ্চেন পড়ছো, তাই না? ইবুক থেকেও প্রচুর কোশ্চেন দেওয়া রয়েছে, প্লাস প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এতগুলো কোশ্চেন পাচ্ছ, তাই না? সেই সঙ্গে তোমরা যে যার রেফারেন্স বই নিশ্চয়ই ফলো করো, সেগুলোও পড়ছো। তাহলে একটা চ্যাপ্টার যদি কেউ পড়ছে আর কি, মানে যদি কেউ এই নিয়ম ধরে কেউ যদি পড়াশোনা সঠিকভাবে করছে, তাহলে দেখবে সে পরীক্ষাতে কিন্তু হুবহু কমন, মানে ম্যাক্সিমাম কোশ্চেন সে কমন পেয়ে যাবে, পড়ার মধ্যেই থাকবে আর কি। বলুন স্যার, বলুন কি বললেন? আরে বললাম যে তোমরা এত কোশ্চেন প্র্যাকটিস করছো, ঠিক আছে? যদি কেউ সঠিকভাবে প্র্যাকটিস করতে থাকে, যে ইবুক থেকে বা এখান থেকে বা যে রেফারেন্স বইগুলো যে পড়ছে, সে পরীক্ষার সময় গেলে কিন্তু সে মানে কমন পেয়ে যাবে কোশ্চেন, আমি সেটাই বলছি, যদি কেউ সঠিকভাবে পড়ছে আর কি। তার মধ্যে দেখতে পাই আমি মোটামুটি 7-8 জন রয়েছে, এবং তারা হচ্ছে কি কোনো ক্লাস এবং কোনো সময় বাদ দেয় না, এবং তাদের অ্যান্সার গুলো আমি দেখি সঠিকভাবে আসে এবং প্রথমের দিকে আসে আর কি। দীর্ঘত প্রায় হচ্ছে কি ক্র্যাশ কোর্স বেসটা তো 7-8 মাস মনে হয় হয়ে গেল, বা তার বেশি হয়ে গেল, তাই না? রেগুলার আমি দেখি তারা রেগুলার একদিনও ক্লাস কামাই করে না, প্লাস হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি তাদের যে মক টেস্টের স্কোর গুলো তো আমি দেখতে পাই, তো সেক্ষেত্রে আশা করি তারা কিন্তু সিলেকশন হয়ে যায়, বুঝতে পেরেছেন? আশা করি, আমি এইটুকু মনে করি, কারণ তাদের পারফরমেন্স দেখেছি আমি, নাম এখন বলবো না, ঠিক আছে? পরীক্ষাটা হয়ে যাক, তারপর না হয় ডিসকাস করবো এই বিষয়ে, ঠিক আছে? তো এইভাবে যদি কেউ প্র্যাকটিস করে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন যেহেতু তোমরা পেয়ে মানে প্র্যাকটিস করে নিচ্ছ, তোমাদের কিন্তু পরীক্ষাতে দেখবে যখন পরীক্ষায় বসবে, তখন কিন্তু তোমার মনে হবে যে হ্যাঁ, যা কোশ্চেন আসবে সব মনে হবে যে এগুলো আমরা কিন্তু পড়েছি বা করেছি। যাই হোক, এখানে বলছে দিস সিস্টেম অফ ক্লাসিফিকেশন ওয়াজ ইউজড বাই লিনিয়াস, ফাইলোজেনেটিক সিস্টেম, ন্যাচারাল সিস্টেম, আর্টিফিশিয়াল সিস্টেম, আসেক্সুয়াল সিস্টেম। লিনিয়াস কি করেছিল? তাহলে লিনিয়াস করেছিল আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। চলো নেক্সট কোশ্চেন দেখো, পিক দ্য রাইট সিকোয়েন্স অফ ট্যাক্সোনমি ক্যাটাগরি। অলরেডি এটা মনে হয় করা হয়েছিল, তাও এটা কিন্তু বাকি দুটোর থেকে একটু সিকোয়েন্সটা আলাদা। এটা উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, ট্রাইব, জেনাস, স্পিসিস। ঠিক আছে, তিনটে টাইপস কোশ্চেন কিন্তু তোমাকে হায়ারার্কির উপর করে দেওয়া হলো, তাই না? তিনটে টাইপস তোমরা করে নিলে, অবভিয়াসলি তাহলে এগুলো থেকে তোমরা পেয়ে যাবে। নিউ সিস্টেমস টার্মস, নিউ সিস্টেমেটিক্স, দ্য টার্মস ওয়াজ coined বাই লিনিয়াস, বেনথাম এন্ড হুকার, এপিডি ক্যান্ডোলে, আর হচ্ছে তোমার জে হাক্সলে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি এরটা হয়ে যাবে, ঠিক আছে? Syngenesious anther and epipetalous stamen are found in Liliaceae, Malvaceae, Solanaceae, Compositae. Syngenesious anther আর epipetalous stamen. Epipetalous stamen তোমরা জানো নিশ্চয়, যখন হচ্ছে কি তোমার স্টেমেন আর কার্পেল ফিউজ হয়ে থাকে, তখন তাকে আমরা কি বলি? কার্পেল ঠিক বলবো না, এই স্টেমেনের হচ্ছে তোমার স্টেমেন আর হচ্ছে কার্পেলের মধ্যে পেটাল, তাই তো? পেটাল মধ্যে হচ্ছে যখন একসঙ্গে ইউনাইটেড থাকে। আর সিনজেনিসিয়াস তো বলা হলো যখন অ্যান্থার ফিউজ থাকবে, ফিলামেন্ট গুলো আলাদা আলাদা থাকবে। তাহলে এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা দেখতে পাই কম্পোজিটিভ। কম্পোজিটিভ ফ্যামিলির ক্ষেত্রে, ঠিক আছে? কম্পোজিটিভ ফ্যামিলির ক্ষেত্রে আমরা এরকম কন্ডিশন দেখতে পাই। চলো দেখো পরে কোশ্চেন দেখো, one of the best methods for understanding general relationship of plants is dash, cytotaxonomy, experimental taxonomy, numerical taxonomy, chemotaxonomy. One of the best methods for understanding general relationship of the plants. তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, কেমোটেক্সোনমি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি। সাইনেন্ড্রাস কন্ডিশনস ইজ কমন ইন দ্য ফ্যামিলি। সাইনেন্ড্রাস কন্ডিশন আমরা কোন ফ্যামিলিতে দেখতে পাই? আচ্ছা আগে আমাকে বলো যে সাইনেন্ড্রাস কাকে বলা হয়? হোয়াট ডু ইউ মিন দ্য সাইনেন্ড্রাস? স্যার সাইনেন্ড্রাসের ক্ষেত্রে অ্যান্থার আর ফিলামেন্টটা ফিউজ হয়, আর অ্যাস্টারেসির ক্ষেত্রে অ্যান্থার গুলো অ্যাটাচ থাকে, ফিলামেন্ট ফ্রি থাকে। বলো বলো, শুনতে পেলাম না আমি। স্যার সাইনেন্ড্রাস হচ্ছে স্যার যখন অ্যান্থার আর ফিলামেন্ট গুলো ফিউজ হয়ে থাকে, তখন তাকে সাইনেন্ড্রাস কন্ডিশন বলা হয়। হ্যাঁ, এন্থার আর ফিলামেন্ট দুটোই হচ্ছে কি তোমার ফিউজ হয়ে থাকবে, তাই না? মানে Yes. একটা
একটা আছে কি স্টেমেনের দুটো পার্ট থাকে, এটা ফিলামেন্ট বলি, এটাকে অ্যান্থার বলি, তার অ্যান্থার আর ফিলামেন্ট পিস থাকবে। তাহলে এটা আছে কি তোমার, আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, কিউকারবিটেসির ক্ষেত্রে। চলো দেখো, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ট্যাক্সোনমি, ইন্ডিয়ান ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ইন্ডিয়ান ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে অপশন ডি এরটাকে, হ্যাঁ, এইচ শান্তাপু। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেন, ফ্যামিলি ট্রি ইজ রিপ্রেজেন্টেড বাই ক্লেডোগ্রাম, কি, হার্বেরিয়াম, আর্বোরেটাম। উত্তর হয়ে যাবে কি ক্লেডোগ্রাম। হোয়াট ইজ দ্য টার্ম গিভিন টু ডুপ্লিকেট স্পেসিমেন অফ অরিজিনাল টাইপ? এটাও পারবে তোমরা, একটু আগেই আলোচনা করা হলো। উত্তর হয়ে যাবে দ্য টার্ম গিভিন টু ডুপ্লিকেট স্পেসিমেন অফ অরিজিনাল টাইপ। অরিজিনাল টাইপের যদি আমরা ডুপ্লিকেট করি তখন তাকে বলা আছে আইসোটাইপ বলা হয়। চলো দেখো নেক্সট কোশ্চেন, পলিডেলফাস কন্ডিশন ইজ ফাউন্ড ইন। পলিডেলফাস এটাও তোমরা পারবে, তখন ফ্যামিলিটার নাম বলে দেওয়া হয়েছিল রুটেসির ক্ষেত্রে। ইনডেফিনাইট স্টেমেন আর ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি মালভেসি, গ্রামিনি, লেবিয়েটি, ক্রুসিফেরি। ইনডেফিনাইট স্টেমেন এটাও পারবে তোমরা, অপশন এ মালভেসি। হ্যাঁ, নাম দেখাচ্ছে না, মানে ওয়েটিং। ঠিক আছে, আমি দেখছি 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 হুম। দেখো তাহলে কি হবে ওখানে উত্তর, অপশন এটা। দেখো পরের কোশ্চেন, সিস্টেমেটিক্স ডিলস উইথ। সিস্টেমেটিক্স কি ডিলস করে? আইডেন্টিফিকেশন অফ organisms, classification of organisms, the kinds and diversity of the organisms, and the existing relationship among themselves. তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি একটা, the kinds and diversity of organisms and the existing relationship among themselves. Books Systema Naturae and Species Plantarum was written by obviously Carolus Linnaeus, তাই না? এটা আমরা এর আগেও ডিসকাস করলাম। The system of plant classification proposed Carolus Linnaeus was artificial because Carolus Linnaeus এর যে ক্লাসিফিকেশনটাকে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন বলা হয়েছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে কি, দেখো উপরের সবগুলো, এটা বেসড অন দ্য ইভোলিউশন রিলেশনস অফ প্ল্যান্ট, এটা আছে ইট ওয়াজ বেসড অন দ্য সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটিজ ইন ফ্লোরাল এন্ড তোমার আদার মরফোলজিক্যাল ক্যারেক্টার্স, তাই না? এগুলো সবগুলোই। লিনিয়াস ইজ ক্রেডিটেড, একটাও না। হ্যাঁ অল অফ দ্য অ্যাবাভ হবে স্যার, নান অফ ও দ্য আচ্ছা অ্যাবাভ। সরি None of them. মানে কোনোটাই নয়, সরি কোনোটাই নয়, কারণ আর্টিফিশিয়াল বলার কারণ কি ছিল? আর্টিফিশিয়াল, হ্যাঁ বলো তাহলে কি। ও তুমি একটু বলো না, ইনিশিয়ালি বলো, আর ওই ওই মনে হয় ফ্লাইটের টিকিটটা করে দিতে পারবে নাকি? ঠিক আছে তুমি বলো, তারপর আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, স্যারের সঙ্গে কথা বলো। তাহলে এটা হচ্ছে কোনোটাই নয়। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে যে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন আমরা কেন বলি, তোমরা স্যার জানো। সেক্সুয়াল ক্যারেক্টারের উপর বেস্ট করে করা হয়েছিল কেবলমাত্র আর্টিফিশিয়াল। মানে কয়েকটা বাহ্যিক চরিত্রের উপর বৈশিষ্ট্যগুলো ছিল। না, বাহ্যিক হচ্ছে কি তোমার ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, তাই না? সেই সঙ্গে দেখো বাহ্যিকের সঙ্গে যখন অ্যানাটমিক্যাল বা আদার্স কিছু মরফোলজিক্যাল ফিচার্স যখন যুক্ত হয়েছিল তখন আর্টিফিশিয়াল। আর ফাইলোজেনেটিকের ক্ষেত্রে ওখানে ইভলিউশন বা মলিকুলার বায়োলজি ক্যারেক্টার এই জিনিসগুলো ঢুকে গেলে তখন হচ্ছে কি তোমার ফাইলোজেনেটিক। আর এখানে দেখো শুধু বলছে যে ইভলিউশনই হচ্ছে কি ফাইলোজেনেটিক, নিশ্চয়ই হবে না। এখানে বলছে সিমিলারিটি ডিসিমিলারিটি ইন দ্য মরফোলজিক্যাল ক্যারেক্টার অনলি বলে দিয়েছে না। তোমাদের এর আগেও বলেছিলাম আমি, প্রশ্নটা তার কারণে হচ্ছে কি আমি মানে খুব ভালো করে পড়িনি বলে তখন বলে দিয়েছিলাম। তো এর আগে বলেছিলাম যে অনলি শুধু যে সেন্টেন্সটা থাকবে এটা কোনো সময় তোমরা বায়োলজিক্যাল পরীক্ষাতে তোমরা করবে না, কারণ অনলি শুধুমাত্র হয় না, সবসময় দেখবে এটা রঙই
দেওয়া থাকে। আচ্ছা, তার সঙ্গে হচ্ছে দেখো ইট লুক ইনটু অ্যামাউন্ট অফ দ্য ফিজিওলজিক্যাল ফ্যাক্টস along with the morphological character। তো দেখো এখানে বলছে ফিজিওলজিক্যাল ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে মরফোলজিক্যাল ক্যারেক্টার হচ্ছে কি দেখে। তো এটা মেনলি তোমাদের যেটা বললাম, যদি ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন আসে তাহলে বলবে যে সেটা হচ্ছে শুধুমাত্র বাহ্যিক গঠনের উপর ভিত্তি করে, আর আর্টিফিশিয়ালে শুধু বাহ্যিক গঠন এবং মরফোলজি অ্যানাটমি, আর ফাইলোজেনেটিক হলে হচ্ছে কি তোমার অরিজিন, ইভলিউশন, ঠিক আছে, এই জিনিসগুলো সেখানে মলিকুলার বেসড ক্যারেক্টার, এগুলো সব হচ্ছে কি ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। লিনিয়াস ইজ ক্রেডিটেড উইথ ইন্ট্রোডিউসিং দ্য তাহলে কনসেপ্ট অফ স্যার তাহলে তো তিনের সিএরটা হতো, তাহলে এখানে সিএরটা কি সিএরটা করে বলছে হবে বাবা? মরফোলজিক্যাল। এখানে বলছে অ্যাকাউন্ট দ্য ফিজিওলজিক্যাল ফ্যাক্ট। ফিজিওলজিক্যাল মানে শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলে আসছে না। ও আচ্ছা, ফিজিওলজিক্যাল আর মরফোলজিক্যাল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ফিজিওলজিক্যাল ফ্যাক্ট বলেছে। হ্যাঁ, ফিজিওলজিক্যাল তো ও হবে না। দেখো ওটা এখানে যদি বলছে, শুধু ফিজিওলজিক্যাল, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। লিনিয়াস ইজ ক্রেডিটেড উইথ ইন্ট্রোডিউসিং দ্য কনসেপ্ট অফ ইনহেরিটেন্স, লো অফ লিমিটিং ফ্যাক্টর, থিওরি অফ হেরিডিটি, বাইনোমিয়াল নমেনক্লেচার। তাহলে এটা সবাই তোমরা পারবে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। হ্যাঁ, দ্য চিফ মেরিট অফ বেনথাম এন্ড হুকারস ক্লাসিফিকেশন ইজ দ্যাট। বেনথাম এন্ড হুকারের যে চিফ মেরিট যেটা ছিল সেটা কি বল, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ছিল? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি এরটা হবে, তাই তো। দ্য ডেসক্রিপশন অফ টেক্সচার বেসড অন অ্যাকচুয়াল এক্সামিনেশন অফ দ্য স্পেসিমেন, তাই না, অপশন ডি এরটা। চলো দেখো নেক্সট, সিস্টেমা নেচুরি রিটেন বাই ক্যারোলাস লিনিয়াস কন্টেইনস এ লিস্ট অফ ড্যাশ প্ল্যান্ট স্পিসিস। কতগুলো প্ল্যান্ট স্পিসিস ছিল সিস্টেমা নেচুরিতে? এটা হয়তো সবার ইনফরমেশন জানা নেই, এটা 4200 স্পিসিস অফ দা, এটা প্ল্যান্ট হবে না, প্ল্যান্ট হবে স্যার, প্ল্যান্ট হবে। প্ল্যান্ট 4200 হবে, স্পিসিস অফ প্লান্ট। সি এরটা হবে। স্যার অ্যানিম্যাল হবে। অ্যানিমেল, হ্যাঁ স্যার, কনফার্ম? সিস্টেম অ্যানিমাল হবে ন্যাচুরালি তো স্যার, অ্যানিমাল। প্রাণীদের কথা উল্লেখ ছিল, আর স্পিসিস প্ল্যান্টার আমি প্ল্যান্টের কথা ছিল। আচ্ছা তাহলে অ্যানিমালই তোমরা হবে এটা। হ্যাঁ ডি এরটাই করো, ডি স্পিসিস এরটা। প্লান্ট সিস্টেম ন্যাচুরালি বলেছে এই জন্য। এটা অ্যানিমেল। দেখো, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ দ্য প্ল্যান্টস ডিফার ফ্রম আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন থেকে যে তোমার আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের মধ্যে ডিফার করা হয়, তাহলে কি দেখতে পাবে? তাহলে উত্তর হবে কি অপশন সি এরটা, টেকিং ইনটু অ্যাকাউন্ট অল সিমিলারিটিস বিটুইন প্ল্যান্টস, তাই না? অপশন সি হবে স্যার। চলো পরে কোশ্চেন দেখো, one of the best methods for understanding general relationship of plants is, one of the best স্যার রিপিট methods, কোশ্চেন। এটা রিপিট না তো, এই কোশ্চেন কি ছিল? হ্যাঁ স্যার। রিপিট কোশ্চেন স্যার, রিপিট ওয়ান অফ দ্য বেস্ট আন্ডারস্ট্যান্ডিং। এটা তো ওই আমি তো তখন পড়াচ্ছি, কই রিপিট হয়নি তো, আমার মনে তো নেই। এটা কেমো স্যার ট্যাক্সোনমি। হয় স্যার কেমোটেক। কেমন ট্যাক্সোনমি বললাম। আচ্ছা, সিস্টেমেটিক ডিলস উইথ, সিস্টেমেটিক্স কি ডিলস করে? এটা স্যার রিপিট স্যার, এটা রিপিট। এটাও রিপিট। হ্যাঁ স্যার রিপিট। এটা ও সি রিপিট এরটা। রিপিট স্যার। কোশ্চেন। আলফা ট্যাক্সোনমি ডিলস উইথ, এটা হয়েছে না স্যার, না স্যার হয়নি। না স্যার। ক্লাসিক্যাল ট্যাক্সোনমি, ক্লাসিক্যাল ট্যাক্সোনমি, ঠিক আছে। ক্লাসিক্যাল ট্যাক্সোনমি ইজ অলসো টার্মড, ক্লাসিক্যাল ট্যাক্সোনমিকে অন্য নামে কি বলা হয়? এটা হচ্ছে ডেসক্রিপটিভ ট্যাক্সোনমি বলা হয়। সিনজেনেসিয়াস, অ্যান্থার এন্ড এপিপেটালাস স্টেমে এটা মনে রিপিট হয়ে গেছে, এটা হচ্ছে তোমার কম্পোজিটিভ। ইনডেফিনাইট হচ্ছে মালভেসি, এটাও রিপিট। সাইন এন্ড ড্যাশ কন্ডিশন, এটাও রিপিট। এটাও রিপিট।
না না আছে, দাঁড়াও। রিপিট কোশ্চেন মিডল স্যার। ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি তোমার রুটেসি, রিপিট স্যার, রিপিট। ফ্যামিলি থেকে আছে, দাঁড়াও। হু কনসিডার্ড দ্য ফাদার অফ টেক্সোনমি, এটা হচ্ছে না তোমার স্যার, এটা হয়নি। কেরোলাস লিনিয়াস। হোয়াট ইজ টোটোনিম, এখান থেকে হয়নি, দেখো। হোয়াট ইজ টোটোনিম, বলেছিলাম না টোটো মানে যে টোটো দুটো টিও টিও আসছে, তাহলে জেনাস আর স্পিসিস নেম যখন হচ্ছে কি সেম হবে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, আইডেন্টিক্যাল নেম অফ দ্য জেনাস এন্ড স্পিসিস। হোয়াট ইজ দ্য টার্ম গিভিন টু এ ডুপ্লিকেট রিপিট স্পেসিমেন অফ স্যার, রিপিট, অরিজিনাল টাইপ? রিপিট স্যার। এটা রিপিট হয়ে গেছে, আইসটাইপ। আইসোটাইপ। হোয়াট ইজ দ্য হুইচ ইজ দ্য দিস ইজ দ্য এক্সাম্পল অফ দ্য হোমিওপ্লেসি, এটা নেই। হোমিওপ্লেসি কাকে বলা হয়? হুম, আর- কে সেই বি পাগল হবে বলে স্যার, দেবে? অপশন বি। আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। কি তিনজনই যাবে নাকি? তিনজনই যাবে? তাহলে তাহলে হচ্ছে কি ক্যান্সেলের টাকাটা দিবে তো সে? না দেখি কি বলে, না তাই স্যারকে দিয়ে বলাতে বললাম। তুমি আগে কথা বলো, না হলে আমি কথা বলছি। হুম 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 আচ্ছা ঠিক আছে, দেখছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হুম 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 বলো এটা কি হবে? হ্যালো, শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বিয়েটা হবে। হ্যাঁ স্যার। হু রোড দ্য বুক স্পিসিস প্লান্টারাম এন্ড জেনারেল প্লান্টারাম? স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিনে দেখা যাচ্ছে না। এই দেখা যাচ্ছে, আমি দেখছি তো। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হু রোড দ্য বুক স্পিসিস প্লান্টারাম এন্ড জেনারেল প্লান্টারাম, তাহলে এটাও রিপিট হয়ে গেছে, তাই তো? বেনথাম এন্ড হুকার। এটাই দেখো, এইটা ফ্যামিলি দেখার জন্য এত দূর আনসার। এর আগেরটা ক্যারোলাস লিনিয়াস হবে না? স্পিসিস এই প্ল্যান্টারাম তো লিনিয়াস, সরি 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 লিনিয়াস হবে Carolus ক্যারোলাস lineae। লিনিয়াস। সরি সরি, কেরোলাস লিনিয়াসের জায়গায় এটা স্যার বসানো স্যার হবে। এর আগের প্রশ্নটা একটু দেখেন না একবার। হুম উইংস এর স্যার এটা বলবেন, হোমোপ্লাসিটা একটু বলবেন? আরে তোমার হচ্ছে স্যার কি আমি কবে শুনবো? সমস্ত অঙ্গ গঠন একই, কাজ আলাদা। ও আচ্ছা ঠিক আছে। দেখো এখানে দেখো, এখানে বলেছে যে দ্য ফ্যামিলি কন্টেইনিং মাস্টার্ডস এন্ড ইটস ক্যারেক্টার। মাস্টার মানে ব্রাসিকেসি, এবং তার ক্যারেক্টার গুলো কি হবে? তাহলে অপশন সি বাদ চলে যাবে, ডি বাদ চলে যাবে। এ বির মধ্যে কোনটা হবে দেখো? উত্তরে যাবে অপশন এ টা হবে। চলো নেক্সট কোশ্চেন। পেপাস হেল্পস ইন ডিসপার্সাল অফ পোলেন ইন ডেস ফ্যামিলি? তাহলে উত্তরে যাবে কি অপশন এ টা হবে। এই কোশ্চেনটা ভালো করে পড়ো, হ্যাঁ, এবিসি সম্বন্ধে দিয়ে অ্যান্সার বলো। অপশন ডি হবে। তাহলে উত্তরে যাবে কি অপশন ডি-টা হবে। যারা অপশন ডি বলছে তারা একদম ঠিক বলেছে। এখানে ফেবেসি বলেছে জাইগোমরফিক ব্যবহার হয়, ভ্যাক্সিলারি এস্টিভেশন হবে, মনোকার্পেলারি ওভারি সুপিরিয়র হবে, টাইডাল ফার্স্ট 10 স্টেমেন থাকবে,
ঠিক আছে, প্লাসেন্টেশন মার্জিনাল। এটা বলে লিলিয়েসি সম্বন্ধে কোন বৈশিষ্ট্যটা সমান? হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, আমি এই তুলে নিয়েছি। কি হবে এটা গো? স্যার সি এরটা। তাহলে উত্তর হয়ে যাবে কি, এটা সি এরটা হবে। হ্যাঁ, যদি লিলিয়েসি বলেছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কি তোমার ট্রাইমেরাস অ্যাক্টিনোমরফিক পলিডেন্ট, তারপর হচ্ছে কি হয় পলিয়েন্ড্রাস সুপিরিয়র ওভারি এক্সেল প্লাসেন্টেশন। এটা কি হবে বলো? হাফ স্পিসিস হবে স্যার। এটা হচ্ছে কি দেখো, দ্য থার্ড টাইপ অফ দ্য ট্রাইমোলিয়ান নমেনক্লেচার, তাহলে সাব স্পিসিস হবে। অপশন হচ্ছে কি তোমার সি এরটা। চলো নেক্সট কোশ্চেন। দ্য সাইন্টিফিক টার্ম ফর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ক্যাটাগরিজ ইজ, দ্য সাইন্টিফিক টার্ম ফর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ক্যাটাগরিজ। ট্যাক্সন স্যার। এটা উত্তর হয়ে যাবে কি টেক্সন, অপশন বি। The Indian Botanical Garden and National Botanical Research Institute are located respectively. Indian Botanical Garden, National Botanical Research Institute, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি এরটা হবে। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হাওড়া শিবপুরে রয়েছে, আর এটা হচ্ছে লখনৌতে রয়েছে। Which of the following taxonomic categories contains organisms least similar to one another? লিস্ট সিমিলার বলেছে। তাহলে উত্তর হবে কি অপশন, এখানে দেখো হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ, তাহলে হ্যাঁ এটা স্যার বুঝতে পারলাম না, এটা বলুন তো। দেখো মানে এই যে ক্যাটাগরি গুলো যা রয়েছে ট্যাক্সোনমি ক্যাটাগরিতে, তার মধ্যে বলছে লিস্ট সিমিলার টু ওয়ান অ্যানাদার। লিস্ট মানে হচ্ছে কি কম না বেশি, কম তাহলে স্যার, হচ্ছে কম। কি কম। তাহলে স্পিসিস এর মধ্যে সিমিলারিটি সবচেয়ে বেশি দেখতে পাবে, জেনাসের মধ্যে তারপরে বেশি, তারপরে হচ্ছে কি তোমার ফ্যামিলি, তারপর ক্লাস। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে স্যার। ইভোলিউশনারি হিস্ট্রি অফ দ্য অর্গানিজমস ইজ নন এজ, ইভলিউশনারি হিস্ট্রি অফ অ্যান অর্গানিজমস ইজ নন এজ, তাহলে উত্তর হয়ে যাবে কি এটা ফাইলোজেনি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কি ইজ ইউজড ফর, ঠিক আছে, এখানে চাবি নয়, এটা হচ্ছে কি তোমার ট্যাক্সোনমি কি, তাই না, এটা তালা খোলার জন্য নয়। অপশন সি হবে স্যার, আইডেন্টিফিকেশন অফ প্ল্যান্টস এন্ড অ্যানিমাল। হ্যাঁ, আইডেন্টিফিকেশন অফ প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস। শেষ, বুঝতে পারলে? অনেক কোশ্চেন হলো আজকে কি। দেখো তাহলে আবার বলে দিছি যারা পরে জয়েন করেছো, তাহলে আমাদের এর সোমবার দিনের ক্লাসটা কি রয়েছে, মাইক্রোবায়োলজি। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এখনই মাইক্রোবায়োলজি মেটেরিয়ালস। ঠিক আছে, তাহলে হচ্ছে পরের দিন আমাদের মাইক্রোবায়োলজি ক্লাস হবে, আর এর পিডিএফটাও এখনই দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে স্যার একটা তোমরা, কোশ্চেন ছিল। বলো বলো। স্যার ওই ইনফ্লোরেসেন্স থেকে একটা কোশ্চেন ছিল, যেখানে ইনফ্লোরিসেন্স, হ্যাঁ। সাইমোজের ক্ষেত্রে যে আছে, সাইমোজের ক্ষেত্রে মনোকেশিয়াম আছে। ওই মনোকেশিয়ামের মধ্যে দুটো ভাগ আছে, একটা হেলিকয়েড আর একটা স্করপিওয়েড। হুম তো হেলিকয়েডের ক্ষেত্রে কি ওই যে হেলিওট্রোপিয়াম ইন্ডিকামটা হবে না? হুম হাতি সুর, হ্যাঁ হবে। কিন্তু সব জায়গায় দেখা আছে হেলিওকয়েডটা কমেলিনা বেঙ্গালেন্সিসটা এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু স্ট্রাকচার অনুযায়ী যদি দেখতে যাই তাহলে
না না ওটা হেলিওপিডিয়াম ইন্ডিকাম ঠিক তো আছে, হেলিকোয়েড দিচ্ছে। হচ্ছে কি ইয়ে তোমার হাতি শুটের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। ও ঠিক আছে স্যার, এটাই জানার ছিল। আর কি কি একটা কথা বলছিলে? বলছি স্যার, স্যার বলছিলাম যে বলছি যে মক টেস্ট সিরিজ যে আছে ওটাতে কিছু কোশ্চেনের অ্যান্সার স্যার কনফিউজড আছে, মানে আমি ভুল মনে তোমাদেরকে হচ্ছে। বলছি শোনো, মক টেস্ট সিরিজে যে কোশ্চেন গুলো তোমার ডাউট হচ্ছে, যারা আমাকে মানে ওটাকে ক্রপ করে পাঠাচ্ছে, আমি অ্যান্সার বলে দিচ্ছি। টেকনিক্যালি কিছু কোশ্চেন হচ্ছে ভুল হয়ে গেছে, ঠিক আছে। তোমার যেটা ডাউট মনে হবে তুমি ওই কোশ্চেনটাকে ক্রপ করে আমাকে পাঠাবে, আমি তার অ্যান্সার বলে দেবো, ঠিক স্যার আছে। পাঠিয়েছিলাম তো পাইনি অ্যান্সারটা, আবার পাঠিয়ে মানে দেবো। তুমি ক্রপ করে পাঠিয়েছিলে না, তুমি এমনি শুধু কোশ্চেন নাম্বার মনে পাঠিয়ে দিয়েছিলে? না স্যার ছবি পাঠিয়ে মানে দাগ দিয়ে ছবি দিয়ে যারা দিচ্ছি। পাঠিয়েছে আমাকে, আমি সবাইকে আমি বলেছি, তুমি মনে হয় টানা একটা পেজ তুলে দিয়েছো, ঠিক আছে। তুমি একটু কোশ্চেন করে হচ্ছে কি মেনশন মনে করে হয় বলবে। স্যার। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে স্যার, হ্যাঁ আমি কিন্তু যারা পাঠিয়েছে স্যার আমি তাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে। হুম হুম। স্যার মক টেস্টের বলতে এগুলো স্যার 20টা করে দেওয়া থাকছে প্রশ্ন, 10টা করে 3 নম্বর করে। বুঝতে পারলাম না। বলছি স্যার ওই যে মানে এতে টেলিগ্রাম গ্রুপে যে কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন দেওয়া রয়েছে না বিভিন্ন টপিক থেকে, 10টা হুম। বা 2 নম্বর করে প্রশ্নগুলো আর কি। একটা প্রশ্ন 2 নম্বর করে 20 নম্বরের, ওইগুলোর কথা বলছেন? আজকে পাঠানো হয়েছে। না না, সে মডেল কোশ্চেন কথা বলছি। ও ঠিক আছে, তাহলে আজকে ক্লাস থাকলো একটু।